الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام पाक कर जुल्मात उसिया से इलाही दिल मेरा पाक कर जुल्मात उसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना अमल से जन्नत को बना अपना ठिकाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ধলিপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উলামা হযরত, অতিথিবৃন্দ, এলাকার সর্বস্তরের দিনপ্রিয়, ইসলাম প্রিয়, মহব্বতের, ভালোবাসার, শ্রদ্ধার, স্নেহের মুসলিম ভাইয়েরা, আল্লাহ জল্লে জালালুহু আম্মা নওয়ালহুর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানিয়েছেন, কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফিতনার জামানা, বিপর্যয়ের জামানা, যেই জামানায় সকালবেলা যদি কেউ ইমানের হালতে থাকে, সম্ভাবনা আছে সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যেতে পারে। এমন কিছু কথা, এমন কিছু আমল, এমন কিছু কাজ আমাদের দ্বারা অহরহ হচ্ছে। সন্ধ্যাবেলায় ইমানদার, তো রাত শেষ হওয়ার আগে আগে ইমান যে কোন দিক দিয়ে চলে যাবে আমরা টেরও পাবো না, খবরও পাবো না। এজন্য বিপর্যয়ের এই জামানায় আমল তো এমনিই কম, যতটুকুনি আছে ততটুকুন আমল সহকারে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত ইমানের উপর আমাদেরকে বরকরার থাকার তৌফিক দান করুন, পড়ুন আমিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো কালেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রসুলকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, সুন্নাহকে বিশ্বাস করেছি, আখেরাত বিশ্বাস করেছি, কবর জগতের বাস্তবতা বিশ্বাস করেছি, বরজখ আছে বিশ্বাস করেছি, কিয়ামত হবে বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা আপনার আর আমার মতো হলে হবে না,
এই বিশ্বাসটা হতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই বিশ্বাসটা কেবলই মাত্র আমার আর আপনার মন মতো হলে হবে না, এই বিশ্বাসটা আপনার আর আমার বুঝ মতো হলে হবে না, এই বিশ্বাসটা আপনার আর আমার ব্যাখ্যা মতো হলে হবে না। এই ঈমান, ইয়াকিন, তাওয়াক্কুল সব কিছু হতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পন্থায় এবং উনার রেখে যাওয়া আদর্শের মূর্ত প্রতীক হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দেখানো তরিকায়। আপনার আমার ঈমান ও ঈমানের দাবি যদি রাসূলুল্লাহর সাথে না মিলে, আপনার আমার ঈমান, ঈমানের দাবি এবং ঈমান পরবর্তী আমল যদি সাহাবায়ে কেরামের সাথে না মিলে, তো আপনি আমি সঠিক পথ পাবো না, সঠিক রাস্তায় উঠতে পারবো না। আপনার আমার ঈমান ও ঈমানের দাবি যদি হযরত রাসূল কারীমের সাথে মিলে যায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে যদি মিলে যায়, তবে আমরা সফল, আর যদি না মিলে তবে বিফল। এই সোজা কথা। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের ইয়াকিন, আমাদের তাওয়াক্কুল, আমাদের সব কিছু মিলতে হবে নবীর সাথে, মিলতে হবে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সাথে। কেন মিলাতে হবে? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। জুড়ে বলেন না, জুড়ে বলেন না, আল্লাহর নামটা জুড়ে বলেন না। কে বলছেন? কোরআনে বলছেন সূরা বাকারার 137 নম্বর আয়াতে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনয়ন করে, বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ও নবী, আপনি এবং আপনার সাহাবীরা যেমনিভাবে ঈমান আনয়ন করেছেন, অন্য সকল মানুষ যদি তদ্রূপ ঈমান আনয়ন করে, ফাকাদ ইহতাদাউ, তবে তারা হেদায়েত পেয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে, মানে তারা সফল হয়ে যাবে। নবী হে, এই আয়াতখানা আল্লাহ যে নাজিল করলেন, এটা বোঝার জন্য দুইটা কথা আগে বুঝুন, খেয়াল করে বুঝুন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্ম হয়েছিল কোথায়? কেউ জানেন না? কোথায়? জুড়ে কোন? মক্কায়। নবিয়ুনা হযরত মুহাম্মদ আরবির জন্ম মক্কায়, বাধ্য হইয়া দুঃখে বিতাড়িত হলেন মদিনায়। মায়ার নবী মদিনায় যাওয়ার পরে ওখানে মানুষ যারা ছিল, যারা বসবাস করতেন, এদের গোত্র কমাস কম প্রায় 25 থেকে 30টা ছিল। কয়টা ভাই? 25 থেকে 30 গোত্রের মানুষ। প্রধানতম গোত্র হলো 5টা। পৌত্তলিকতায় বিশ্বাসী 2টি গোত্র ছিল, আউস আর খাজরাজ গোত্র। এদের গোত্রের নাম, এক গোত্রের নাম আউস গোত্র, আরেক গোত্রের নাম খাজরাজ গোত্র। বুঝেন না তো? আমার কথা বুঝেন তো নাকি? আরো 3টা গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এরা ইহুদি বংশ উদ্ভূত মানুষ, ইহুদিদের গোত্র। তাহলে ইহুদিদের গোত্র কয়টা? 3টা। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদিদের বংশ ছিল মদিনায়। আর পৌত্তলিকতা যারা, কেউ মূর্তি পূজা করত, কেউ আগুনের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ নানান সৃষ্টিজীবের পূজা করত, এক একজন এক এক রকম চলতো। এদের বংশ ছিল 2টা, আউস আর খাজরাজ। তাহলে প্রধানতম গোত্র মদিনায় ছিল কয়টা? 5টা। জুড়ে বলেন, 5টা। জুড়ে বলেন, 5টা। আউসের শাখা গোত্র ছিল আরো 4টা, খাজরাজের আরো শাখা গোত্র ছিল আরো 4টা। তাহলে এই আউস আর খাজরাজ থেকে বের হইল কয় গোত্র? 8টা। 8টা কয়টা বের হইল? 8টা। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই প্রধানতম 3টি গোত্রের প্রত্যেকটার সাথে মুয়াররিখিন যারা ইতিহাস বেত্তা,
ইসলামী ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন ওনারা বলেন প্রত্যেক এক একটা গোত্রের সাথে আরো কমপক্ষে 4 থেকে 5টা গোত্র ছিল। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকার সাথে কমপক্ষে আরো 4 থেকে 5টা বা 5 থেকে 6টা গোত্র ছিল। ধইরা নেন আমরা মিডিয়াম পর্যায়ের আর 5টা শাখা গোত্র ছিল। বনু নজিরের 5টা, বনু কুরাইজার 5টা, বনু কাইনুকার 5টা, 3 5 কত হলো? 15টা। আগে 2 গোত্র ছিল 4 4 8, তাহলে 15 আর 8 কত হলো? 23। আর প্রধানতম তো বের হইলো 5টা, ওই 23 আর 5 কত হইলো? প্রায় এই তো প্রায় 25 থেকে 30টা গোত্রের মানুষ। এদের চালচলন একরকম ছিল না। একজন ডানে, আরেকজন বামে, আরেকজন সামনে তো আরেকজন পিছনে, আরেকজন উত্তরে তাকালে আরেকজন দক্ষিণে। এরা এক গোত্রের না, গোত্র হয়ে গেছে প্রায় 25 থেকে 30টা, এক একজন এক এক তরিকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, দাওয়াত দিলেন। মানে ইহুদিদের কেউ কেউ কালেমা পড়ে, একটু পড়ে তো আরেকটু পড়ে না, এক দিক মানে তো আরেক দিক মানে না, কিছু বিষয়ে ইয়াকিন রাখে, কিছু বিষয়ে ইয়াকিন রাখে না, কিছু বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানে, আর কিছু বিষয় মুহাম্মদী তরিকায় মানে না। কথা খেয়াল করতেছেন কি? তো এই জায়গার মধ্যে ঝামেলা পেকে গেছে। এজন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। নবীজি পেরেশানগ্রস্ত, আহারে মানুষেরা এরকম করে চলে কেন? এরা কেন পরিপূর্ণ মাত্রায় ঈমান আনে না? এরা কেন ভালো করে চলে না? এরা কেন আমি যেভাবে বলি সেভাবে চলে না? মানুষ তো মানব প্রসূত টেনশনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে কাজ করত। কেন এরা ঠিকঠাক মতো চলে না? কাজ করত। এজন্য আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে টেনশন দূর করলেন। নবী হে, আমি একটা পরিমাপক দিয়া দিলাম। এই যে ধরে কেন একটা পানি, একটা গ্লাস, একটা বোতল, ধরেন দুইটাই বোতল সমান সমান। এই বোতল আর এই গ্লাস যদি একেবারে বরাবর হয় তাহলে বলা হবে ওইটার পানি ওইটার মতো, একটার পানি আর একটার সমপরিমাণ। আর যদি অর্ধেক আর ফুল হয় তাহলে কি বরাবর হলো নাকি? বরাবর হলো না। তা আল্লাহ তাআলা মূলনীতি দিয়ে দিলেন। নবী হে, আমি মূলনীতি দিয়ে দিলাম। যারা ঈমান আনতেছে, কালেমা পড়তেছে, বলতেছে, কিন্তু পরিপূর্ণভাবে বিশ্বাস করতেছে না, এদের নিয়ে আপনার টেনশনের দরকার নাই। আপনি মূলনীতি তাদের শোনায়া দিন। এই মূলনীতির ভিত্তিতে যদি তারা উত্তীর্ণ হতে পারে তো সঠিক, ভালো। উত্তীর্ণ হতে না পারে তাদের কপাল তারা পড়ল, আপনার কিছু যায় আসে না। এই হলো সেই আয়াত। মদিনার মানুষেরা 30টা গোত্র, 25 থেকে 30 গোত্রের মানুষ, এরা বসবাস করতেছে। এক একজন এক এক পদ্ধতির চাল চলন, এক একজনের এক এক ধরনের বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। কেউ পড়েছে কিন্তু পরিপূর্ণভাবে পড়ে নাই। ওই একটু মানে আর একটু তার আগের ধর্মের, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মানে আর একটু ইহুদি ধর্মের, একটু নিজেরটা মানে আর একটু পৌত্তলিকতায় বিশ্বাসী হয়। এই জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তারপরে তিনি এই আফসোস করতো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ক্লিয়ার করলেন। কি ক্লিয়ার করলেন? নবী হ্যাঁ, তাদের ব্যাপারটা আপনি ছেড়ে দিন। তারা যদি ঈমান আনে আপনি যেমন ঈমান আনছেন, আল্লাহ বলছেন নবীকে, নবী হে, আপনি যেমন ঈমান আনছেন আমার ব্যাপারে, মানে আমি রবের ব্যাপারে আপনি যেমন ঈমান আনছেন, আপনার একনিষ্ঠ সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, অন্যান্য ওয়াগায়রা সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আপনার ডানে বামে সামনে পিছনে যারা থাকেন, একনিষ্ঠভাবে দিন চর্চা করেন, উনাদের মতো আপনি এবং আপনার একনিষ্ঠ সাহাবাদের মতো যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তারা রাস্তা পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি না মানে, আমি তো মূলনীতি বলে দিলাম, আপনি দাওয়াতও দিলেন, আর যদি নাই মানে তাহলে বোঝা গেল তারা পরিপূর্ণভাবে মানার জন্য পড়ে নাই। ফাইন্নামা হুম ফি শিকাক, তবে তারা একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, তারা ষড়যন্ত্রকারী রূপে নিজেদেরকে লিপ্ত রেখেছে। এ নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নেই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তারা যে ষড়যন্ত্র করবে, তারা যে কুচক্র করবে, তারা যে বানচাল করবে, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই। ফাসায়াকফিকা, আপনার জন্য যথেষ্ট তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহু, আল্লাহ, আল্লাহ তারা যা ষড়যন্ত্র করবে আপনাকে নিয়ে, তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনার ব্যাপারে কে যথেষ্ট? জুড়ে বলেন, কে যথেষ্ট? ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি অর্থাৎ আল্লাহ সামি', সর্বশ্রোতা, আলিম, সর্বজ্ঞানী, তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। আমরা সবকিছু দেখি না, সবকিছু। আমতল বাজার এখন কে কি কথা বলতেছে আমরা জানি? আমরা শুনতেছি? জানিও না, শুনিও না। আল্লাহ জানেন কিনা? জুড়ে বলেন।
শুধু আমতলী বাজারই না, আর এই বৃহত্তর আমতলী না, সারা পৃথিবীর আনাচে কানাচে কোনায় উপরে নিচে একেবারে যেখানে বান্দার কল্পনা পৌঁছে না এমনও কোনো জায়গায় কোনো মাখলুকের নড়াছড়া সবকিছু জানেন কি আল্লাহ। ওই যিনি জানেন উনাকেই বলে আলেম, যিনি সবকিছু দেখেন উনাকেই বলে বসির, যিনি সবকিছু শুনেন উনাকেই বলে সামিয়া। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনয়ন করে, বিমিসলি মতো, আমানতুম বিহি, ও নবী আপনি এবং আপনার সাহাবীরা যেমন ঈমান আনয়ন করেছেন, মদিনার ওই সকল মানুষেরাও যদি ঈমান আনার ব্যাপারে আপনাদের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তবে তারা হিদায়াত পেয়ে যাবে, রাস্তা পেয়ে যাবে। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু, মদিনার মানুষদের ব্যাপারে যদিও নির্দিষ্টভাবে আয়াতখানা নাজিল করে দিয়েছেন, ভাইরা আমার, ঈমান আনার ব্যাপারে, ইয়াকিনের ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে, আমলের ব্যাপারে, নিজের লাইফস্টাইল তৈরির ব্যাপারে আপনি আমিও এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার কালেমা পড়ানে ওয়ালা, তোমার কালেমা যদি মুহাম্মদী কালেমার মতো হয়, তোমার কালেমা যদি হযরত আবু বকরের কালেমার মতো হয়, তোমার কালেমা যদি হযরত উমরের কালেমার মতো হয়, তোমার আমল যদি হযরত আলী রাদিয়াল্লাহর মতো হয়, তোমার তাওয়াক্কুল যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, তোমার ব্যবসা বাণিজ্য যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, তোমার পরিবার সাজানো যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, তোমার সমাজ সাজানো যদি হযরত হয়, তোমার মসজিদ সাজানো যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, তোমার রাষ্ট্র সাজানো যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, তবেই তুমি সফল। আর যদি না হয়, তবে সফলতার যতই বলি আপনার আমার মুখে থাকুক না কেন, আমরা সফলতায় পৌঁছাতে পারবো না। এজন্য আপনার আমার কাজকে মিলানো লাগবে রাসূলুল্লাহর কাজের সাথে, আপনার আমার কাজকে মিলানো লাগবে সাহাবায়ে কেরামের কাজের সাথে, আপনার আমার আমলকে মিলানো লাগবে সাহাবায়ে কেরামের আমলের সাথে, আপনার আমার ইয়াকিনকে মিলানো লাগবে সাহাবায়ে কেরামের ইয়াকিনের সাথে, আপনার আমার তাওয়াক্কুলকে মিলানো লাগবে হযরত সাহাবায়ে কেরামের তাওয়াক্কুলের সাথে। যদি মিলে তো আপনি সফল। কোনোদিন চিন্তাও করি নাই, হায় 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদে আসি নামাজ পড়ি, আমার নামাজকে সাহাবায়ে কেরামের নামাজের মতো হইল কিনা, আমার তাকবীরকে সাহাবায়ে কেরামের তাকবীরের মতো হইল কিনা, আমার দাঁড়ানো কি সাহাবায়ে কেরামের দাঁড়ানোর মতো হইল কিনা, আমার সালাত আদায় হযরত সাহাবায়ে কেরামের নামাজ আদায়ের মতো হইল কিনা, আমি তো নামাজ পড়ি, আমার নামাজ কি সাহাবাদের সাথে মিলে কিনা, আমার নামাজ কি রাসূলুল্লাহর সাথে মিলে কিনা, আমি তো বিবাহ শাদীর কাজে যাই, আমার বিবাহ শাদীর কাম হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলে কিনা, আমি তো বাজারে যাই, ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসা বাণিজ্য হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলে কিনা, কোনোদিন চিন্তাও করি না। করছি না আমরা চিন্তা? এই চিন্তাই আমাদের ভেতরে কাজ করে না। আমরা শুধু মনে করি 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্ত সালাত আমাকে পড়তে হবে। প্রথাগত পদ্ধতিতে আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আমাদের লাইফটা এইভাবে আমরা চালাইতেছি। আমরা আসলেই প্রথাগত পদ্ধতির মুসলমান, অরিজিনাল না। ফান্ডামেন্টালিস্ট যেটা আছে না, ফান্ডামেন্টালিস্ট মুসলিম, অরিজিনাল খাঁটি মুসলিম। এজন্য বিশ্ব ব্যবস্থা আমাদেরকে এমনভাবে ডিভাইড করে রেখেছে, আলাদা আলাদা করে রেখেছে, পৃথক পৃথক করে রেখেছে, আমাদেরকে আদর্শের বিবেচনা এক হতে দিচ্ছে না, পারবেন না। এই যারা আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে যদি আমরা হিসাব কিতাব লাগাই তাহলে দেখবেন এক একজন এক এক ক্যাটাগরির মুসলিম, অথচ হওয়া উচিত ছিল মুসলিম ইসলাম থেকে মুসলিম শব্দের বিবেচনায় আদর্শগত দিক দিয়ে আমাদের সবার আদর্শ কয়টা হওয়া উচিত? জুড়ে, আরো জুড়ে, একটা হওয়া উচিত ছিল।
কিন্তু না, আমাদের কেউ কেউ আলহামদুলিল্লাহ কেউ কেউ অরিজিনাল আছে, না আদৌ যে নাই এমন না। যদি নাই হতেন মুসলমানদের ভূখণ্ড বাইতুল মাকদিস হেফাজতের জন্য মানুষ প্রাণ দিতেন না। আল্লাহর পৃথিবীতে আল্লাহ তার একনিষ্ঠ খাঁটি বান্দারাও রেখেছেন। আরেক শ্রেণীর মানুষ আছে, ওনারা মডার্ন মুসলিম, মডার্নিস্ট মুসলিম। মাঝে মধ্যে মন চাইলো ঘোরাফেরা করলাম, বিবি বাচ্চা নিয়ে থাইল্যান্ড চলে গেলাম। থাইল্যান্ডের পরিবেশকে খুব ভালো নাকি, ওখানে গেলাম, যা একটু মক্কা মদিনা জিয়ারত কর না। ওদিকে যত জায়গায় নোংরামি, এমনও আধুনিক ফ্যামিলি আমাদের সমাজে আছে, আমাদের গ্রামে হয়তো বা নাই, যদি নাই হয় আল্লাহ হেফাজত করুক, আছে, বাংলাদেশে আছে। ছেলে মেয়ে ভাই বোন সবাই একসাথে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন আর গর্ব করে বলেন আমরা আধুনিক ফ্যামিলির মানুষ, আমরা একসাথে যাই। আমাদের এলাকায় না হইতে পারে, বাংলাদেশে আছে না নেই? ওনারা মনে করেন ওনারা খুব আধুনিক। আরেক শ্রেণীর মানুষ আছেন সেকুলারিস্ট মুসলিম, যা বলেন না বলেন, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, ওই কথা হুজুর আপনি বলবেন না। রাষ্ট্র যারা চালায় ওরা ওদের মতো করে চালাইবে, আপনি মা বাবার খেদমতের কথা বলবেন, নামাজের কথা বলবেন, এসব বলে চলে যান। মেরে মুহতারাম, আপনি ব্যক্তি নিজেকে কিভাবে গঠন করবেন, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র কিভাবে গঠন করবেন, আপনাদের বিশ্বাস কি কোরআনে এই নির্দেশনা নাই? জুড়ে বলেন। আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন কিভাবে তৈরি করবেন, কোন মডেলে সাজাবেন, কোন আঙ্গিকে তৈরি করবেন, এর একটা দিক নির্দেশনা কোরআনে নবীর হাদিসে আছে না নাই? এই বিশ্বাস আপনাদের আছে? আছে। কিন্তু আমরা এই যে এখানে যারা বসে আছেন, কেউ আছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনারা কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত করেন, আরো একাধিক দল থাকলে তাও আছে, আছে না নাই? কথাটা সত্য কিনা বলেন? এটা তো রাজনৈতিক আলোচনা নাই, যাচাই বাছাই করা। এমন দলে দলে আমরা বিভক্ত আছি না নাই? তা আপনি কি কখনো চিন্তা করেছেন আমার দলের এই আদর্শ কি, আমার ওই দলের আদর্শ কি, আমার ওইটা কি আমাকে কি বলে, ওইটা আমাকে কি বলে, এর আদর্শ কি আমার মুহাম্মদী আদর্শের সাথে মিলে, এই আদর্শটা কি আমাকে সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলায় কিনা? কখনো চিন্তাও করি নাই। ওই চিন্তা আমাদের দিমাগে কাজই করে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত আপনার আদর্শ, আপনার আমল, আপনার আখলাক, আপনার সবকিছু নবী ও তার সাহাবীদের সাথে না মিলাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি খাঁটি মুমিন হতে পারবো না, খাঁটি মুসলিম হতে পারবো না। এই কথা বলেছেন কে? আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ও ইমানদার, আল্লাহর রাসূল ও তার সাহাবাদের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, ওয়ায়াজিদুল্লাহু যাদাহুম হুদা, তাহলে আল্লাহ হেদায়েত আরো বাড়ায়া দিবেন। হেদায়েত যদি আল্লাহর রাসূল ও তার সাহাবাদের মতো হয়, আল্লাহ তাআলা আপনার আমার হেদায়েতের মাত্রা আরো বাড়ায়া দিবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার আমার ঈমান যদি রাসূলুল্লাহর মতো হয়, আপনার আমার ঈমান যদি হযরত সাহাবায়ে কেরামের মতো হয়, দিলটা তৈরি করে দেবেন কে? আল্লাহ জাল্লে জালালুহু বলেন, বান্দা দিল তৈরি হয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুমি যখন তোমার নিজেকে তৈরি করে নিবা, আমার দিকে যখন তুমি তোমার নিজেদেরকে নিয়ে আসবা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা, আমার দিকে আসার, আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমার দিকে আসার, আমার পথে চলার, আমার আদর্শ গ্রহণ করার যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার সমুদয় রাস্তা তাদের দেখায়া দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনিনদের সাথে রয়েছেন, সৎ কর্ম সম্পাদন
অতিক্রমকারীদের সাথে রয়েছেন কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, যারা আল্লাহর দিকে আসে, আল্লাহর রাস্তা ধরে, আল্লাহর রাস্তায় চলে, তখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারা যেন বুঝে তারা আল্লাহর দিকে এসেছে। কিভাবে বুঝবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে আল্লাহর আয়াত পেশ করা হয়, আল্লাহর কালাম বুঝিয়ে দেওয়া হয়, কালামুল্লাহর আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, আখিরাতের চিন্তায় মগ্ন হয়ে পড়ে, রাসূলুল্লাহর মুহব্বতে মগ্ন হয়ে পড়ে, আল্লাহর ইশকে মগ্ন হয়ে পড়ে। এতে করে তারা যেন বুঝে তাদের দিলের ভেতরে ঈমান আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান যাদের বাড়ে তাদের একটা গুণ আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করনে ওয়ালা বনে যায়। একটু হিসাব মিলায়া দেখি, আপনি আমি তো বিশ্বাস করি আখিরাত আছে না নাই? কবর, জুড়ে বলেন, জুড়ে বলেন। কবরের পাশে আমাদের বসবাস, কবরস্থানের পাশেই আমার বাড়ি। কোনোদিন চিন্তাও করলাম না আজ না হোক কাল আমার চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, এই কবরস্থানে একা একা আমার থাকতে হবে। মুসলমান, কিভাবে আমি থাকবো, কিভাবে রইব? হযরত সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আলোচনা শোনার পরে যতটুকু না কাঁদতেন, কবর দেখে এর চাইতে বেশি আতঙ্কিত হয়ে উঠতেন, কান্নাকাটি করতেন। ছোট ছোট বাচ্চাদের মতো চোখ থেকে ঝরঝর করে পানি বেয়ে পড়ত। কেউ জিজ্ঞেস করেছে, ওসমান, নবিউল আরব ওয়াল আজম যখন আলোচনা করেন আপনার চোখ দিয়ে এত মাত্রায় পানি বের হয় না? কবর দেখলে যেমন কান্নাকাটি করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু কবর দেখি, আমার কাছে মনে হয় আমার সফলতার প্রথম ঘাঁটি এই কবর। কবরে যদি আটকা পড়ে যাই, আমার সামনে আগ বাড়ার আর সুযোগ হবে না। আর ওখানে যদি আমি একটু পার হয়ে যাই, সম্ভাবনা আছে, আশা রাখতে পারি সামনের ঘাটগুলোও পার করে দিবেন কে? তো হযরত ওসমান রাদিয়াল্লাহর সাথে আমার চিন্তা মিলে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু ঘুমের ঘরে চিন্তা করেন, জাগ্রত অবস্থায় চিন্তা করেন, কবরস্থানে গিয়ে চিন্তা করেন, মাজলিসের মধ্যে চিন্তা করেন। আমি চিন্তা করি না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাওয়াক্কুল রাখতেন আল্লাহর উপরে। আপনার আমার তাওয়াক্কুল উনাদের তাওয়াক্কুলের সাথে মিলে না। মহা মুসিবতের মুহূর্তে তারা তাওয়াক্কুল রেখেছেন কার উপরে? জুড়ে কোন? আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছেন, ঈমান এনেছেন। ঈমান আনার মতো কখনো সামান্যতম রদবদল হয় নাই, উলট পালট হয় নাই। মেরে মুহতারাম, ওনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যদি আমি আমার মতো করে চলি, আমার জানের উপর সদমা আসতে পারে, আমার প্রাণের উপর হুমকি হইতে পারে, গোয়াকে এমনকি আমার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। তথাপিও তারা নড়চড় করেন নাই। তাওয়াক্কুল ছিল কার উপরে? জুরে কান। মুআজ বিন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একনিষ্ঠ একজন সাহাবী, আউস গোত্রের নেতৃস্থানীয় সাহাবী। মদিনায় যাওয়ার পরে, নবী যাওয়ার আগে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহকে মদিনায় পাঠিয়েছিলেন কালেমার তাশকিল করার জন্য। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হিজরতের পরে উমরা করার জন্য মক্কায় এসেছেন। মক্কায় যার ঘরে এসেছেন উমাইয়া বিন খালাফ, কট্টরপন্থী মুশরিক, নবীর দুশমন, ইসলামের দুশমন, সাহাবাদের দুশমন। ইসলাম গ্রহণ করার আগ থেকেই মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহর সাথে ওনার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। ওনার বাড়িতে গেছেন, থাকছেন, খাইছেন। সহিহ রিওয়ায়াত, হাদিসে আছে। একটা কথা মনে পড়লো তাই বলি, মন গড়া ব্যাখ্যা দিলে হয় না।
আল্লাহ রসুলের সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু কট্টরপন্থী মুশরিক উমাইয়া বিন খলফের ঘরে গেলেন। বন্ধু, আগের পরিচিত বন্ধু, ইসলাম ধর্ম গ্রহণ করার আগ থেকে ছিল, তার ঘরে গেলেন, থাকলেন, খেলেন। আল্লাহর রসুল বলেন নাই, ও মুআজ তুমি তার ঘরে কেন গিয়েছো, সে তো মুশরিক, তোমার ঈমান চলে গেছে, তুমি আবার তাওবা করো। এ কথা আল্লাহর নবী উনাকে বলেন। আপনি বন্ধুত্ব করবেন না বেঈমানদের সাথে, এটা পরিষ্কার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। কিন্তু কখনো যদি ঘটনাক্রমে আপনার কোনো পরিচিত বন্ধুজন, আগের পরিচিত অথবা এলাকার পরিচিত কোনো হিন্দুর ঘর বা কারো ঘরে যান, আপনার ঈমান চলে যাবে নাকি? এটা ইসলাম বলে না। কিন্তু আমাদের আমরা মানে মোল্লারা এমন ব্যাখ্যা দাঁড় করাই, অমুক যদি অমুকের সাথে সাক্ষাৎ করে তাহলে ঈমান চলে যাবে। মিজানুর রহমান আজহারি যদি অমুকের সাথে যায় তাহলে তার ঈমান আর থাকে না, তাওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হয়। এমন অবস্থার ব্যাখ্যা আমাদের আলেম সম্প্রদায় দেয়, বুঝা মুশকিল। এজন্য শুরুতেই বলছি, চতুর্দিকে ফিতনা, ডানে বামে সামনে পিছনে প্রচন্ড রকম ফিতনার সময় আমরা পার করতেছি। ভাইরা, সঠিকটা বুঝে সঠিকটার সাথে থাকতে হবে। একটু আগ বাড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বলছিলাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ভর্তি করে বসবো, সুন্দর নসিহা শুনবো। এজন্য যারা এখনো বাইরে আছেন, এলাকায় আছেন, আমি উদাত্ত আহ্বান করব, হযরতকে যেহেতু আমরা পেয়েছি, এটা আমাদের জন্য গনিমত। বিশেষত ধলিপাড়ার যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, এখনো ঘরে আছেন, আসুন। আগের পরিচিত বন্ধু উমাইয়া বিন খালাফের ঘরে মদিনার নবী হিজরত করে মদিনায় চলে যাওয়ার কারণে মক্কায় একটা বাকবিতণ্ড শুরু হয়ে গিয়েছে। মক্কা মদিনার মধ্যে শত্রুতা পোষণ করা শুরু হয়ে গিয়েছে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় আসলেন, আশপাশের মানুষের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে, তুমি তো আবার ওই ধর্ম পালন করো, তো মক্কা তাওয়াফ করবা। মক্কার নেতারা তোমাকে জানলে তাওয়াফ করতে নাও দিতে পারে। সাদ বিন মুআজ তিনিও নেতৃস্থানীয় মানুষ, মদিনার কোন জায়গার, জুড়ে বলেন, মদিনার নেতৃস্থানীয় মানুষ। উমাইয়া বিন খালাফ মক্কার নেতৃস্থানীয় মানুষ। তবে দুজনের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক, আগের ইসলাম ধর্ম গ্রহণেরও আগের। উমরাই যখন পালন করবা, তোমার প্রতি আমার একটা অনুরোধ, এমন সময় তাওয়াফ করতে যাইও না যেই সময় মক্কার অন্যান্য নেতারা তোমাকে দেখে তোমার উপর হামলে পড়তে পারে, তোমার উপর নির্যাতন চালু কইরা দিতে পারে। এমন মুহূর্ত থেকে তুমি একটু নিজেকে পরহেজ করাও। পরামর্শ হলো, তাহলে কি করা যায়? উমাইয়া বিন খালাফ বলল, এক কাজ করুন, দুপুর বেলায় মক্কার আশপাশ একটু খালি থাকে, অন্যান্য মানুষেরা তাওয়াফ করা থেকেও একটু খালি পাওয়া যায়, ওই সময় আপনি মক্কাটা তাওয়াফ করে চলে আসুন, বাইতুল্লাহ তাওয়াফ করে চলে আসুন। তিনি মানছেন তর্কের খাতিরে যেন ফিতনা না বেড়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তিনি তার বন্ধুর পরামর্শ মেনে নিয়ে দুপুর বেলা, ভোর দুপুরে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় এদিক সেদিক করে বাইতুল্লাহর সামনে গেলেন, তাওয়াফ করলেন। ঘুরতে 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 এক পাশে আয়েশা দেখেন আবু জেহেল দাঁড়ানো। ভালো মানুষ না খারাপ? আবু জেহেলের নাম শুনছেন তো নাকি? আমাদের এলাকায় কি জানি বলে, জেনে গেলে বাঘের ডর, কি জানি কয়, জেনে গেলে বাঘের ডর, এনে গেলে। আবু জেহেলের ভয় থেকে অন্যান্য নেতা কুফফারদের ভয় দূর করার জন্য, ঝামেলা যেন না হয়, এজন্য মুশরিক বন্ধু বুদ্ধি দিয়েছিল, ও বন্ধু সাদ, এমন সময় তুমি তাওয়াফ করে নিও যেন অন্যান্য লোকেরা তোমারে না দেখে। তিনি তার পরামর্শ মেনে দুপুর বেলা কাবা তাওয়াফ করার জন্য গিয়েছেন। ঘুরতে ঘুরতে সামনে পড়ে গিয়েছে আবু জেহেল। আবু জেহেল আগের আসা যাওয়া ছিল বিদায় চিনেও ফেলেছে। কিরে সাদ, আপনি এখানে, ব্যাপার কি? বলে যে হ্যাঁ, আমি উমরা পালন করার জন্য এসেছি। আবু জেহেল তর্ক বাড়ায়া দিল, ভাই তুমি কি জানো না মুহাম্মদ আমাদের অঞ্চল থেকে আমাদের মানুষ লইয়া
গেল চলিয়া, আমরা তাদেরকে সহজে মানি না, তাদের অঞ্চলকে সহজে মানি না, তাদের সম্পর্ক সহজে মানি না। তুমি এটা জানার পরেও কেমনে আসলা? বলে যে আসছি, উমরা পালন করার জন্য আসছি। আবু জেহেল শুরু বাড়াইয়া দিছে, তিনিও নেতা মানুষ, মক্কার না হলেও কোন জায়গার? মদিনার নেতা মানুষ। নেতার মধ্যে গরমি থাকে কিনা? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওচাইতে ফায়ার হয়ে গেলেন, আবু জেহেলকে পরোয়া করেন নাই। বুঝাইতে চাইলাম ইয়াকিন ও তাওয়াক্কুল। নবী মাত্র হিজরত করে মক্কা থেকে গেলেন মদিনায়, নবীজির উপর ঈমান আনয়ন করে, আল্লাহর উপর ঈমান আনয়ন করে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু মক্কা এসেছেন উমরা পালন করার জন্য। মক্কার অবস্থা থমথমে গরম, নবীজিরে পাইলে হত্যা করবে এমন একটা পরিস্থিতি চলতেছে, নবীর সাহাবী কাউরে পাইলেও মারবে এমন একটা পরিস্থিতি চলতেছে। ওই মুহূর্তে তিনি ধরা খেয়ে গেছেন মক্কার মুশরিকদের কাছে। চুপ থাকেন নাই, প্রাণের আতঙ্ক তো হয়ে উঠে নাই, কাঁপেও নাই, ভয় ঢুকে নাই। তুমি আমার কি করবা? আমার হেফাজত করনেওয়ালা কে? জোরে বলুন কে? মেরে মুহতারাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ বাড়ায়া দিলেন। বন্ধু উমাইয়া বিন খালাফ দৌড়ায় আসলো। আয়েশা বলে, বন্ধু আওয়াজ বাড়াইও না, এই যে দেখো লোকটা আবু জেহেল, আবুল হেকাম বলছে, হাদিসে যেটা আসছে আবুল হেকাম শব্দ, সে বলছে আবুল হেকাম, এই যে আবুল হেকাম, তুমি তোমার আওয়াজকে আবুল হেকামের আওয়াজের উপর আওয়াজ উঠাইও না। তিনিও বলেন, বন্ধু রে, তোর সাথে তো আমার সম্পর্ক ছিল, তুই বুঝি নেতার সঙ্গ পায়া সুর দিলি পাল্টায়া? তুই তো আমার সাথে ভালো সম্পর্কের মানুষ, তোদের অঞ্চলে আসলাম, নেতার সাথে সাক্ষাৎ হইল। ও বুঝতে পারছি, আমাদের যা হয় আর কি, বাহিরের কোনো মানুষ যদি হয় আর নিজের কাউর সাথে যদি ঝগড়া লেগে যায়, বংশের এলাকার, শত হলেও বংশের মানুষ নিয়ে চলতে হয়, গ্রামের মানুষ নিয়ে চলতে হয়, এই বাহিরের মানুষের বিপক্ষে চলে যায়। তিনিও বলছেন, আমি তো বাহিরের, যদিও বন্ধু, কিন্তু এখন নেতা নিয়ে তোমার চলতে হবে জীবন পরে, জন্য তুমি সাথে সাথে মুড় দিলা, নেতার পক্ষে চলে গেলা, সমস্যা নাই। আমিও একটা খবর নিয়ে আসছি। বলে কি খবর? আল্লাহর নবী বলছেন, ইন্নী সামিআতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইয়াজউমু কাতিলুকা, আমি খবর বহন করে নিয়ে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হত্যা করবেন বলে। এই কথা আমি জেনেছি, আমি নিজ কানে শুনেছি। বেচারার আতঙ্কতা বেড়ে গেছে, ভয় বেড়ে গেছে। কারণ যার কথা মুখ থেকে সাদ বিন মুআয বের করেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলছে এই কথা শোনার পরে উমাইয়া বিন খালাফ, যে যার কথা তুমি বলছো, যার রেফারেন্স দিয়েছো, এই ব্যক্তি তার জিন্দেগিতেও মুখ থেকে এমন কোনো কথা বের করে নাই যেটা মিথ্যা। এর মানে তিনি যেহেতু বলছেন আমার অবস্থা খারাপ, আমি আর তোমাদের সাথে তর্কে নাই, তোমরাই সমাধান করিয়া লও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেটা বুঝাতে চাইলাম, এই যে শত্রুদের মোড়ের ভিতরে গিয়েও ভয়ও পান নাই, নিজের শত্রুদের পক্ষ অবলম্বনও করেন নাই, এদের আদর্শও গ্রহণ করেন নাই, বরং নিজ আদর্শকে উজ্জ্বল ও উজ্জীবিত রেখে মক্কা থেকেই ফিরে এসেছেন হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা। কার বলেন না? হিজরত করে সবাই মক্কা থেকে মদিনায় চলে যায়, সবাই মক্কা থেকে মদিনায় চলে যায়। প্রথম হিজরত আবিসিনিয়ার দিকে, মদিনায় নয়। প্রথম হিজরত নবী হওয়ার ৪র্থ বৎসরে, ৪ নম্বর বৎসরে অথবা ৫ নম্বর বৎসরে নবী হিজরত করে। মক্কার মানুষ শান্তি দেয় না, এদিকেও যন্ত্রণা ওইদিকেও যন্ত্রণা, নামাজ পড়তে গেলেও পড়ে নাড়ি বুড়ি দেওয়া দেয়। সাহাবি কেউ যদি বলে কালেমা পড়লাম, তার উপর নির্যাতন শুরু হয়ে যায়। নির্যাতনের ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবিরা তোমরা এক কাজ করো, আবিসিনিয়ার দিকে হিজরত করে যাও। সাহাবাদের 12 জন কিংবা 14 জনের একটা কাফেলা তৈরি হয়ে বের হয়ে গেছে আবিসিনিয়ার দিকে। পরক্ষণে ওনারা চলে যাওয়ার পরে আলাদাভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, আবিসিনিয়ার দিকে যাবেন। মক্কা থেকে বের হয়ে গিয়েছেন। পার্শ্ববর্তী রাস্তায় যখন হাঁটেন, মক্কার আরেক নেতৃস্থানীয় লোকের সাথে দেখা, তার নাম ইবনু দাগিনা। সে বলে, আবু বকর আপনি কোথায় যান? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, তোমরা তো মানুষ বেশি ভালো না, আমরা মুহাম্মদি কালেমা পড়লাম বলে তোমরা আমাদের সাথে ভালো আচরণ করো না। যারা কালেমা পড়ছে তাদের সাথে তোমরা দুশমনী আদাওয়াতি রাখো। তোমরা যে কত কালেমা নিয়ে আমাদেরকে থাকতেই দিবা না, তোমরা যে কত আমাদেরকে আমাদের আদর্শের উপর চলতেই দিবা না।
অঞ্চলেও আমরা থাকবো না। নবিউল আরব ওয়াল আজম পরামর্শ দিয়েছেন আমরা সুদূর আবিসিনিয়ার দিকে চলে যাই, আফ্রিকা, মক্কা থেকে, আরব থেকে আফ্রিকার দিকে চলে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু দাগিনা বলে, ভাইরি তুমি তো অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ, দিনদার মানুষ, তাদের ভাষায় বলতেছে, মানুষদের আপনি সাহায্য সহযোগিতা করেন, আকবরে মহাব্বত করেন, অভাবী মানুষদের খাবারের ব্যবস্থা করে দেন, কোনো ব্যক্তি অপারগ হলে তার বোঝাটা টেনে দেন। প্রশংসা করতেছে এক মুশরিক। কার করে? কার করে? আবু বকর রাদিয়াল্লাহু, বলেন না কার কার প্রশংসা করে? আবু বকর রাদিয়াল্লাহু। তাহলে যেই আবু বকর রাদিয়াল্লাহু এত প্রশংসিত হলেন রাসূলুল্লাহর সুহবতে, তাহলে রাসূলুল্লাহর প্রশংসা কি কোনো কিছু দিয়ে করা সম্ভব? বাদাস খুদা বুজুর্গ তো এই কিসামাত আছে। হযরত আবু বকরের ব্যাপারে তারা যা বলতেছে এই কথাগুলোর চেয়ে আর বেশি কি থাকে? তাহলে রাসূলুল্লাহর প্রশংসা কি শব্দে আপনি করবেন? আমাদের নালায়েক নাপাক এই জবানে রাসূলুল্লাহর প্রশংসা কতদূর করবেন আপনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মানবেন না, সে পিড়াপিড়ি করতেছে, আবু বকর চলুন আপনি মক্কায় চলে আসেন, কেউ আপনার সাথে মন্দ আচরণ করবে না, আমি ওয়াদা করলাম, কথা দিলাম, আপনি মক্কায় আসুন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে চলবেন, আমি আপনার জিম্মাদারি নিলাম, আপনার কোনো ক্ষতি হবে না, কেউ আপনার কোনো কটু কথা বলবে না, আক্রমণ করবে না, আসুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু দাগিনার কথায় রিকোয়েস্টে ফিরে আসলেন আবার মক্কায়। আসার পথে আবু জেহেল, উতবা, রায়বা, সবিয়া, অন্যান্য সব মুশরিকদের সাথে দেখা হয়ে গেল। ইবনু দাগিনাকে বলে, ইবনু দাগিনা আগেই বলে দিয়েছে, সাবধান, আবু বকরকে কিছু বলবা না, আমার জিম্মাদারিতে আমি তারে মক্কায় নিয়ে আসছি। নেতৃস্থানীয় মানুষ, তারা কোনো কথা বলে নাই। এক নেতা যদি কোনো কিছুর অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, আরেক নেতা কিভাবেই বা বাধা দেয়। ইবনু দাগিনার কোথায় অন্যান্য মুশরিকরাও মেনে নেয়, তবে শর্ত দেয়, ও ইবনু দাগিনা, আবু বকর মক্কায় থাকবি, কোনো বাধা নাই, তবে শর্ত হলো সে যা আমল করতে পারবে না, তার ঘরের মধ্যে সে করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু মানছেন, ঠিক আছে ঘরেই করবো। চলে গেছেন ঘরে, সবাই সবার ঘরে চলে গেছে। দুই একদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কিরে আমি যদি লুকাইয়াই ইবাদত করি, মুশরিকদের ভয়ে যদি আড়ালে ঘরেই ইবাদত করি, তা রবের প্রতি আর তাওয়াক্কুল রইল কই? আমারে বিপদ আপদে সব কিছু থেকে হেফাজত করবেন কে? জুড়ে বলুন না। এই চিন্তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিলে আসছে। প্রথমে তো মেনে নিয়েছিলেন, দিলে আসছে। তিনি যেই জায়গায় বসে ইবাদত করতেন, তখন তো নামাজ ফরজ হয় নাই, যা কিছু আমল নবীজি শিখাইছেন করতেন, ঘরের মধ্যে করছেন। এই দিন তিনি আর ঘর থেকে একটু বের হয়ে বারান্দায় বের হয়েছেন। মুশরিকরা বলছে ঘরের মধ্যে করা লাগবে, আপনি যদি বাহিরে আসেন তাহলে আমাদের ছেলেবেলেরা এই আমল দেখে প্রভাবিত হয়ে যাবে, আমাদের ছেলেবেলের চোখের মধ্যে পড়া যাবে না, ঘরের মধ্যে একাকি করবেন। মানছিলেন প্রথমে, পরে যখন এই চিন্তা আসছে, এদের কথা মানবো কেন, ভালো হোক মন্দ হোক সবকিছু কার পক্ষ থেকে হবে? এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করেছেন, নিজ থেকে নিজে, নিজের মনের সাথে বোঝাপড়া। তিনি এসেছেন ময়দানে না, এক ধাক্কায় আসেন, আসতেন বারান্দায়, নেতাদের চোখে পড়ছেন। অনেকে ইবনু দাগিনাকে ডাইকে বলে, ইবনু দাগিনা, আপনারা বলছেন আবু বকরকে নিয়ে আসছেন আপনার জিম্মায় এবং আপনার কথাও মানবে বলছেন, এবং তিনিও বলছেন মানলেন, তিনি তো ঘর থেকে বারান্দায় বের হয়েছেন। আমাদের ছেলেবেলেরা যদি উনাকে দেখে তাহলে তো উনার কথায়, উনার ইবাদতে, উনার কালেমার তাশকিলে প্রভাবান্বিত হয়ে অন্য ধর্ম গ্রহণ করবে, এটা তো সম্ভব না। ইবনু দাগিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে ডাকলেন, সবাই জড়ো হলেন। ইবনু দাগিনা বললেন, আবু বকর, আপনার সাথে তো কথা ছিল আপনি ঘরের মধ্যে ইবাদত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি বলছেন বলেই কি আমার ঘরে ইবাদত করা লাগবে? আমাকে আমার রব তো ঘরে ইবাদতের কথা বলেন নাই। আমার রব আমাকে যেভাবে ইবাদত করতে বলেন আমি সেভাবে ইবাদত করব, চাই ঘরে হোক, বারান্দায় হোক, বাইরে হোক। আমি কোনো মাখলুকের ভয়ে আমার ইবাদত, রবের ইবাদত করা থেকে নিজেকে আড়াল রাখব না। ইবনু দাগিনা বলে, তাহলে কথা তো ঠিক রইল না, আমি তো আপনারে নিরাপত্তার জিম্মাদারি দিয়া মক্কায় ঢুকাইছি, আপনি যদি কথা না মানেন তো মক্কার মানুষেরা আপনার উপর হামলে পড়বে, আপনার উপর আঘাত করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্মী ভাব নিয়ে বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা বিজওয়ারিক, হে ইবনু দাগিনা, তুমি আমাকে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড় করাচ্ছ, তুমি আমার নিরাপত্তা দিচ্ছ, তোমার নিরাপত্তার কারণে কেউ আমাকে কথা বলে না।
বাদ দিলাম তোমার এই নিরাপত্তার চাদর, তোমার নিরাপত্তার রশি আমি ছেড়ে দিলাম, তোমার নিরাপত্তার হাত আমি আমার উপর থেকে আলাদা করে দিলাম, তোমার নিরাপত্তার আমার কোনো দরকার নেই, আমি আমার রবের নিরাপত্তায় সন্তুষ্ট আছি। সুবহান। যখন মক্কার সমস্ত মুশরিকরা ওনার সামনে বসে, ওর মতো চলো, ওর মতো চলো, ওর দিকে আমরা না থাকি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য হযরত সাহাবায়ে কেরামের আমলের সাথে আমাদের আমল, হযরত সাহাবায়ে কেরামের আখলাকের সাথে আমাদের আখলাক তো মিলাইতে পারি না, এবং চিন্তাও করি না, কোনোদিন মিলানোর চিন্তাও করেন না। যুবক ভাইও চিন্তা করেন না, মাদারি যুবক ভাইরাও চিন্তা করেন না, বৃদ্ধ বাবাজিরা চাচারাও চিন্তা করেন না যে আমার নামাজটা কি আসলে হযরত সাহাবায়ে কেরামের মতো হইল কিনা। হযরত সাহাবায়ে কেরামরা তো আমরা পাবো না, পাবো কাঁদে যে সাহাবায়ে কেরামের ওয়ারাসত যারা অর্জন করেছেন, রাসূলুল্লাহর ওয়ারাসত যারা অর্জন করেছেন, কোরআন সুন্নাহর ওয়ারিস যারা হয়েছেন, উনারে জিজ্ঞেস করি হযরত ওমর রাদিয়াল্লাহু কেমনে পড়তেন, রাসূলুল্লাহ কেমনে পড়তেন, সাহাবায়ে কেরামের সালাতের ধরন কি ছিল, আমাকে ওইটা শেখা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ধরন কি ছিল, ওইটা আমাকে শেখা। আমরা আমাদের মন গড়া ব্যবসা করি। আপনি আমার 1 লাখ দেন, ভালো কথা দিলেন, আপনি কি দিবেন? আমি ঋণ নিলাম, 1 বছর পরে দিয়ে দেব। তো আপনি 1 বছর পরে ঋণ দিয়ে দেবেন, আমি কি হুদাই আপনারা 1 লাখ ঋণ দিন? তো কি করা যায়, যে আমার একটা জমি আছে ওই পাশে, জমিটা নিয়ে যাও। আসে না নাই? আসে না নাই? আমাদের এলাকায় এসব আছে নাকি? 1 লাখ ঋণ আপনার তো আমি নিলাম, বিপদে পুড়ে আপনি আর মাগনা ঋণ দেবেন না। কি করছেন যে এমনি এমনি তো ঋণ দিব না, আপনি আমরা কি দিবেন? কি দিব আর কি করা, বাগমারা একটু জায়গা আছে, 100% চাষ করেন, ধান করেন, কি আর করা। এরকম লেনদেন আমাদের সমাজে আছে না নাই? হালাল না হারাম? হালাল না হারাম? তো আপনার লেনদেন হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলল না, আপনার গাজারঘাট হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলল না, আপনার ইবাদত হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলল না। চিন্তা করুন, মিলানো দরকার। মিলানোর জন্য বলছেন কে? জুড়ে বলেন না, কে বলছেন? মিলাইলেন না। হযরত সাহাবায়ে কেরামের ব্যবসার সাথে আপনার ব্যবসা মিলান। আপনারে বলা হয়েছে আপনি ব্যবসা করেন, মুরগি মাপছেন, সিস্টেম করে রাখছেন, সিস্টেম করে রাখছে। কালকার ঘটনা, এই কালকা আসার আগে আমি ফার্ম আনতে গেছি বাজারে, 1600 গ্রাম 1 কেজি, 600 গ্রাম 1600 গ্রাম, ওদিকে 180 করে মুরগি বিক্রি হইতেছে। আমাদের এদিকে কত? 180, যাই হোক 180, 1600 গ্রাম কত হইল? উনি মুখস্থ বললেন 348। বেচারা মনে করছেন মনে মোগা টোগা হুজুরি হইব, আচ্ছা কই দেখলো একেলে তো হইল। আমি বল 348, 1600 গ্রামের দাম কত হয় ভাই? হ্যাঁ, বেচারা নড়িয়া চড়ে উঠছে, এই সর্বনাশ তো ঠিক গেছে বেচারা, মানে নড়িয়া চড়ে উঠছে, এই কি কইলো, মানে হিসাব করতেছে, গ্রাম বাই গ্রাম হিসাব করতেছে। 180 টাকা যদি কেজি হয় তাহলে গ্রামের দাম কত পড়ে? 1 গ্রামের দাম কত বলেন? তাহলে 1600 গ্রামের দাম কত বের হয়? 306 টাকা হয়, 304 টাকা এরকম বলতে। আমি 304 হলে আপনি 348 বলছেন, কেন 50 টাকা এদিকে যদি করে নিলেন। বুঝি না, আমরা বুঝি না, ক্রেতারাও বুঝি না, বিক্রেতারাও বুঝি না, এই আচরণে আমাদের লাভ না লস? লাভ না লস? মনে করি আমি অনেক জিতে গেছি, 20 টাকা আলাদা করে ফেলতে পারছি, 50 টাকা আলাদা করে ফেলতে পারছি না। না না, আপনার ব্যবসার সাহাবাদের ব্যবসার সাথে মিলান। সাহাবায়ে কেরাম যেমন আখলাক গ্রহণ করেছেন তেমনই মিলান। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার সব কিছুকে আল্লাহর রাসূল ও তার সাহাবাদের সাথে মিলান, দেখবেন জীবন সুন্দর হয়ে গিয়েছে। যদিও বাহ্যিকভাবে দেখবেন কিছুটা অভাব দেখা যায়, যদিও বাহ্যিকভাবে দেখবেন কিছুটা অভাব অনটন দেখা যায়, কম জিনিস খাইতেছেন, কিন্তু দিলের মধ্যে একটা তাসাল্লি পাবেন, দিলের মধ্যে একটা আরাম পাবেন। আরাম পয়দা করে দিবেন কে? শান্তি পয়দা করে দিবেন কে? হ্যাঁ, ইয়াকিন যদি সাহাবায়ে কেরামের মতো হয়, আরাম আর প্রশান্তি তৈরি করে দিবেন মহান আল্লাহ। আর যদি এমন না হয়, আপনি আপনার মতো করে যদি জীবন গঠন করেন, গড়তে চান, গড়তে পারবেন। আপনার বালিশের নিচে পয়সার বান্ডিল রেখেও ঘুমাতে পারবেন, কিন্তু 2 চোখ বন্ধ হয়ে ঘুম আসবে না। আসে না নাই?
আরামের ঘুম নাই, ট্যাবলেট খাবেন তো ঘুম আনতে হবে। আর ফুটপাতে পড়ে আরামে ঘুম দিতেছে এমন মানুষ আসে না নাই? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মৌলিক কথা আমাদের জীবনের জন্য, মৌলিক কথা আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের সব কিছুকে আল্লাহর রসুলের সাথে মিলাও, তোমাদের সব কিছুকে সাহাবায়ে কেরামের সাথে মিলাও। আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, বরজখের ব্যাপারে, হাসরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে হযরত রাসূলের যেমন ইয়াকিন ছিল, হযরত সাহাবায়ে কেরামের যেমন ইয়াকিন ছিল, তোমারও এমন ইয়াকিন পয়দা করে আনাও, তোমার ঈমান তাজা হয়ে যাবে। ইয়াকিন পয়দা করো তো ঈমান তাজা হয়ে যাবে। মদিনার আনসার সাহাবী, নাম তার সাবেত, নাম কি জোরে কোন? কোন পীর সাহেবের গল্প করতেছি নাকি আপনাদের সাথে? হাদিস থেকে প্রত্যেকটা কথা বুখারী মুসলিমের সিয়াসিত্তার কোনো না কোনো হাদিসের, বানোয়াট কোনো কথা বলতেছি না। হাদিস সত্য না মিথ্যা? জোরে কোন? হাদিস যদি সহিহ হয়, গ্রহণযোগ্য হয়, সত্য না মিথ্যা? অনেকে হাদিস মানতে চান না, কষ্ট হয় মানতে, যে শুধু কোরআন 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 পড়েন। এই কোরআনে কি বলছে? আপনার আমার লাইফস্টাইল কিভাবে তৈরি করব, আপনি আপনার জীবন কিভাবে সাজাবেন, আপনার প্রতিটা পদে পদে, পাড়ায় পাড়ায় আপনি কিভাবে নিজেকে উন্নত করবেন, এজন্য ইসলামে আপনারে পথ দেখাইছে 4 নীতির ভিত্তিতে। কয় নীতির ভিত্তিতে? জুড়ে বলেন কয় নীতি? আরো জুড়ে বলেন কয় নীতি? 4 নীতি। 1 নম্বর হলো, আপনি যেভাবেই চলেন, যেদিকেই চলেন, আপনার চলা ঠিক আছে কিনা, আপনার আদর্শ ঠিক আছে কিনা, আপনার ইরাদা ইচ্ছা ঠিক আছে কিনা, এটা জাস্টিফাই করবেন কোরআন দিয়া। 1 নম্বর কি দিয়ে? 1 নম্বর কি দিয়ে? কোরআন। কেন কেন কোরআন দিয়ে করবেন? কে বলছেন? কোরআন কার কালাম? আল্লাহর কালামটা বললো কে? নবীর পাইছেননি? নব্বে বলছেন তো ঠিক আছে, নবীরে পাইছেননি? আমরা 1450 বছর আগে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যে এটা আল্লাহর কালাম যে বললো কে? আমি যদি বলি না এটা আল্লাহর তাআলার কালাম না, এটা মানুষে কোনো না কোনোভাবে বাইন্ডিং করে আপনার আমার সামনে পেশ করে দিয়ে দিয়েছে। কি দলিল? আপনি যে বলেন যে কোরআন কোরআন, আমি যদি বলি কোরআন আসল কোরআন না, এটা ডুপ্লিকেট কপি, অরিজিনালটা আমাদের পর্যন্ত আসেই নাই, আপনি যে বলেন আসছে, দলিল কি? আসার দলিল কি? এই দলিল হলো উলামায়ে কেরাম। দলিল কি ভাই? জুড়ে বলেন দলিল কি? আরবিতে বলে তাওয়াতুর তবকা, হাদিসের উসুলের পরিভাষায় একটা বড় দল শরীয়ত গ্রহণ করনে ওয়ালা, কোরআনকে গ্রহণ করনে ওয়ালার একটা বড় দল হর জামানা, হর যুগে, হর সময়ে তারার পরবর্তীদের কাছে এটা পৌঁছায় দিছেন। আর এমন একটা বড় দলের মানুষ এটা পৌঁছাইছেন, এই দলের সবাইকে মিথ্যাবাদী বলা সাধারণত যায় না। কথা বুঝছেন নি? এই দলের মাধ্যমেই ধারাবাহিকভাবে একের পর এক, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আজ পর্যন্ত আমাদের কাছে কোরআন আসছে। কোরআন যে এটা আল্লাহর কিতাব, এটা তো আমরা মানি। নবী যদি সরাসরি বলতেন তাও আমরা মেনে নিতাম। নবীর জামানা যেহেতু পাই নাই, তাহলে কার কথার মাধ্যমে বুঝলাম যে এটা সঠিক কোরআন? যে উলামায়ে কেরামের মধ্য থেকে একটা জম্মে গাফির বড় একটা দল বলছেন এটা আল্লাহর কিতাব। আর যারা বলছেন এদেরকে মিথ্যাবাদী বলা যায় না, এরা মিথ্যা কথা বলার উপর একমত হয়ে গেছে, আকল এই কথা বলে না, এই কথা মানতে চায় না। মেরে মুহতারাম, তাহলে কোরআন এটা যে সঠিক কোরআন, এটা সাবিত হয়, এটা প্রমাণ হয় উলামায়ে কেরামের কথার মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহর হাদিস সংরক্ষণ করেছেন উলামায়ে কেরাম। তা আপনি বলবেন শুধু কোরআন বলেন কোরআন বলেন, হাদিসের মধ্যে ঝামেলা। হাদিসের মধ্যে ঝামেলা হলে তো কথা আসে, কোরআনের মধ্যে ঝামেলা হইতে পারে। এই কোরআনটা ধারাবাহিকভাবে আমাদের কাছে পৌঁছাইছেন কে ভাই? কথা বুঝেন নাকি আপনারা? কে পৌঁছাইছেন বলেন দেখি? উলামায়ে কেরাম। তাহলে হাদিসও আমাদের কাছে পৌঁছাইছেন উলামায়ে কেরাম। এখন আপনি বলবেন যে না, হাদিসের কথা বেশি গ্রহণযোগ্য না, কোরআন না। এজন্য আপনার আমার জীবন সাজানোর 2 নম্বর দলিল হলো নবীর হাদিস, সুন্নাহ। আপনি দেখবেন কোরআনে পাইলে তো আলহামদুলিল্লাহ, কোরআন দিয়ে তৈরি করতে পারলে আলহামদুলিল্লাহ, কোরআন যদি দলিল হিসাবে, রেফারেন্স হিসাবে আপনার সামনে আনতে পারেন আলহামদুলিল্লাহ। কোনো কারণে, কোনো আমলে, কোনো অবস্থায় যদি এমন হয় সরাসরি কোনো একটা কথা আপনি কোরআনে পাচ্ছেন না, তখন সমাধান নিবেন আল্লাহর নবী থেকে। কার থেকে সমাধান নিবেন? বলেন না কার থেকে? হ্যাঁ, আল্লাহর নবীর সমাধান, এটা আল্লাহর সমাধান। আল্লাহর নবীর দেয়া সমাধান, এটা কার সমাধান? মান আতা আল্লাহ, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন মান আতা আর রাসূল, যে রাসূলকে মানলো, ইতাআত করলো, সে আল্লাহকেই মানলো।
রসুলকে মানা হলে কাকে মানা হলো? তাহলে রসুলের কথা, কাজ, কর্ম, সমর্থন এগুলারই হাদিস বলে। তা আপনি কিভাবে বলবেন না হাদিস না? এই চিন্তা আমাদের কারো মাথায় যেন না আসে। ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, যারা ইউটিউব দেখেন, আছে আমাদের এলাকায়, হতে পারে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকতে এই চিন্তা লালন করবেন না যে হাদিসে তো ঝামেলা, হাদিস তো মানুষ তৈরি করেছে, হাদিসের মধ্যে সহি জয়ীফ আছে, তাহলে হাদিসের মধ্যে এটা অত মানার মনে হয় জিনিস না, এটা আলাদা আমরা মাইনাস কুইয়া দিই, ক্যান্সেলে রাখি। এমন চিন্তা আশা করি এই প্যান্ডালে যারা আছেন আমাদের কারো ভেতরে। আচ্ছা, কেউ একজন সত্যিকারার্থে বলেন, ভয় পাওয়ার দরকার না, এরকম চিন্তা আছে যে আমি শুধুমাত্র কোরআনই বুঝি, হাদিস বলতে কিছু বুঝি না, এরকম কথা বলনেওয়ালা কেউ আছেন ভাই এখানে? হ্যাঁ, এক নম্বর হলো দলিল খুঁজবো কোরআন থেকে, দলিল হিসাবে গ্রহণই করব কোরআনকে। যদি না পাই বাই চান্স কখনো, তাহলে রসুল্লাহর সুন্নাহ দেখবো, রসুল্লাহর হাদিস দেখবো, রসুল্লাহর আদর্শ দেখবো। রসুল্লাহর আদর্শ যে আপনি দেখবেন, একথা বলছেন কে? আল্লাহ। জুড়ে বলেন না, বলছেন কে? হ্যাঁ, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূল মানলো সে তো আল্লাহই মানলো। তা আল্লাহর রাসূলের ফয়সালা আপনি কেন মানবেন না? আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আপনি কেন মানবেন না? ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, ও হে মানুষেরা, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়ে যায়, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ বলতে পারতেন ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে যাও, অর্থাৎ আল্লাহর কোরআনের দিকে যাও। আল্লাহ তার নিজের সাথে রসুলের কথাটা যুক্ত করে বলছেন ফারুদ্দুহু, তোমরা এই বিষয় নিয়ে দৌড়াও, ফিরে যাও, প্রত্যাবর্তন করো ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে এবং আল্লাহর রসুলের দিকে, আল্লাহর দিকে এবং আল্লাহর, জুড়ে বলেন, আল্লাহর দিকে এবং আল্লাহর রসুলের দিকে, রসুলের দিকে। তাহলে রসুলের কথা মানবেন, রসুলের ফয়সালা মানবেন, রসুলের ফয়সালা গ্রহণ করবেন, করতেই হবে। এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন কে? জুড়ে বলুন না। সেই রসুলের হাদিসগুলো আপনাদের শোনাচ্ছি। বানোয়াট কোনো পীর সাহেবের গল্পও না, বাপদাদার কোনো কিচ্ছা কাহিনীও না। সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবী। বলছিলাম আমাদের প্রত্যেকটা কাজ হযরত সাহাবায়ে কেরামের সাথে মিলাও। যদি মিলে যায় তো মনের মধ্যে প্রশান্তি পাবেন যে আমি সলিড। যদি না মিলে ওখানেই বোঝা নিয়েন আপনি সলিড নয়। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকের কাজ করলে যদি আপনার মন সায় দেয়, মন খুশি হয়, মন্দ কাজ করলে যদি মনের মধ্যে ব্যথা লাগে, তাহলে বুঝবেন আপনার ভেতরে ঈমানের কিছু না কিছু অংশ আছে। গুনাহ করলে কষ্ট লাগে, কেন বা এই গুনাহটা করতে গেলাম, কেনই বা সুদের খাতায় নাম লেখালাম, কেনই বা নামাজটা ছেড়ে দিলাম, কেনই বা এই গুনাহটার মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। যদি দুঃখ লাগে বুঝবেন মনের ভেতরে কিছুটা ঈমানের প্রভাব আছে। তাও যদি একেবারেই না লাগে, তাহলে আপনার ঈমানের মধ্যে ঝং ধরতে ধরতে ঈমান খতরনাক হালতে পৌঁছে গেছে, ঈমানের অবস্থা আপনার খুব খারাপ হয়ে গেছে। ঈমানকে তাজদীদ করা লাগবে, ঈমানকে নতুন করা লাগবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ আরবির সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সাথে দেখুন আমাদের আমল আমরা মিলাইতে পারি কি না। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবীর পাশে বসা, নবীও তার সাহাবাদের নিয়ে মদিনায় বসে আছেন মসজিদে নববীর আশপাশে। দুইজন ছোট ছোট এতিম বাচ্চারা দৌড়াইয়া মদিনার নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা আবদার নিয়ে আপনার কাছে আসলাম। কি আবদার? দুই এতিম ভাই একসাথে বলেন, ওগো নবীজি, আমাদের কয়েকটা খেজুরের গাছ আছে, আর আমাদের পাশেই রয়েছে আবু লুবাবা নামক এক ব্যক্তির খেজুর বাগান বা খেজুর গাছ। ওগো নবীজি, আমাদের পরস্পরের খেজুর বাগান একাকার হয়ে যাচ্ছে, একজনের ডাল আরেক দিকে, এদিকে ওদিকে, একজনেরটা আরেক দিকে আইসা পড়ে, ঝামেলা পয়দা হয়ে যেতে পারে, একটা মত পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। এই ঝামেলার দরকার নাই, আমরা চাই একটা দেয়াল বা পার্টিশন তৈরি করে দিতে। ওগো নবীজি, যেই জায়গায় পার্টিশন তৈরি করব ঠিক ওই জায়গার মধ্যে একটা গাছ দাঁড়ায় আছে, খেজুর গাছ দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবাকে অনেক বুঝালাম,
আমাদের বাবা বয়স্ক মানুষ, আমরা একাধিক প্রস্তাব দিলাম, কাকা এই গাছটা আমাদের দিয়া দেন, আমরা একটা দেয়াল তৈরি করব, এই গাছটার কারণে পারতেছি না, আমরা কাইটা সমাধান করে নেব। আবু লুবাবা মানে না। দ্বিতীয় প্রস্তাব দিলাম, ও মুরব্বী, আপনার কাছে দ্বিতীয় প্রস্তাব হলো, না হয় আপনি আমাদের কাছে গাছটা বিক্রি করে দিন, আমরা আমাদের কাজটা সমাধান করে ফেলি। তাও মানে না, এমনিও দেবে না, বিক্রিও করবে না। আবু লুবাবা কট্টর মনের অধিকারী। রাসূলুল্লাহর কাছে দুই এতিম ভাই গিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি বুঝান, আমাদের মন বলছে আপনার কথা হয়তো আবু লুবাবা মেনে নিতে পারেন। নবিউল আরবুল আজম আবু লুবাবাকে ডাকালেন। আবু লুবাবা আসলো। আল্লাহর হাবিব বলেন, আবু লুবাবা, এই যে ছোট ছোট দুই এতিম বাচ্চা এই প্রস্তাব দিয়েছি, আবু লুবাবারে তুমি এই প্রস্তাব মেনে নাও, তোমার জন্য একটা পুরস্কার আছে, তুমি যদি মেনে নাও আল্লাহ জান্নাতে তোমাকে একটা খেজুরের গাছ দান করবেন। আবু লুবাবা বলে, নবীজি আমার এই গাছের কোনো প্রয়োজন নাই, আমি আপনার এই মত গ্রহণ করতে পারলাম না। মন শক্ত না নরম? জুড়ে কন, ঘুমাননি আপনারা? কথা বুঝেন তো নাকি? কে বুঝাইতেছেন? হায় হায়, কে বুঝাইতেছেন? আরো জুড়ে বলেন না, কে বুঝাইতেছে? সুবহানাল্লাহ, নবী বুঝাইতেছেন, নবী বুঝাইতেছেন। এই মন নরম হয় না। আর শুধুমাত্র এমনি বুঝাইতেছে যে না পাইকারি বুঝাইতেছেন এমন না। নবী বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তোমাকে এটার বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ দান করবেন। আবুল বাবা বলে, আমার আর জান্নাতে গাছ লাগবে না, আমার অনেক গাছ আছে দুনিয়াতে, জান্নাতে তার লাগবে না। নবীর সাথে বসে আছেন অনেক সাহাবী, এর মধ্য থেকে একজনের নাম হলো সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বড় লোক সাহাবী। আবু লুবাবার বাগানের সাথে ওনারও একটা খেজুরের গাছের বাগান রয়েছে, ওই বাগানে প্রায় 600 খেজুরের গাছ রয়েছে। আবু লুবাবা যখন কথা মানলো না, নবীর দরবার থেকে চলে গেল, এতিম দুই বাচ্চাও চলে গেলেন, রাসূলুল্লাহ আলাদা কাজে নিযুক্ত হয়ে গেলেন। নবীর সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে গেলেন। ধীরে ধীরে আস্তে আস্তে আবু লুবাবারে গিয়ে বলেন, আবু লুবাবা, মদিনার নবী তোমারে অনেক বুঝাইলেন, তুমি তো বুঝ মানলা না, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম, তুমি আমার প্রস্তাব মানো কিনা দেখো। যে কি প্রস্তাব নিয়ে আসলেন? আবু লুবাবারে, যেই গাছের ব্যাপারে মায়ার নবী তোমারে বলছেন, ওই গাছ যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি ওই যে 600 বাগান, পুরা বাগানটাই তোমার নামে দিয়া দেব। সুবহান। আবু লুবাবা বললে, মজা করতেছেন আমার সাথে? একটা গাছের বিনিময়ে 600 গাছ দেবেন, মজা করেন আপনি? হাদিসের শব্দ এইভাবে আসছে, আপনি ঠাট্টা করেন বা একটু মজা করতেছেন এরকম মনে হয়। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, মজা নয়, সামান্যতম বিদ্রুপ নয়, ঠাট্টা নয়, কারণ এই গাছের কথা তোমারে তাশকিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সবক দিয়েছেন জান্নাতে একটা গাছ দিবেন। তুমি বুঝলে বুঝো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তুমি বুঝলে বুঝেছো, না বুঝলে না বুঝেছো, আমার বুঝ হয়েছে। আবু লুবাবা, আমি ক্রয় করতে চাই, তোমার কাছে আমার কথা হলো, তুমি যদি আমারে তোমার একটা গাছ দেয়া দাও, তাহলে আমি পুরা বাগানটাই তোমার নামে দিয়ে দেব। সত্যি তো দিয়ে দেবেন? বলে যে হ্যাঁ দিয়ে দেব। কয়েকজন মানুষ এনে কথাবার্তা হলো, সাক্ষীও রেডি, কথাবার্তা ফাইনাল হয়ে গেল। একটা গাছ সাবিত রাদিয়াল্লাহু নিজের মালিকানায় নিয়ে আসলেন, নিজের 600 বাগান, গাছওয়ালা পুরা বাগান। শুধু বাগানই নয়, ওখানে একটা বাংলো বাড়িও আছে, মিষ্টি পানির একটা পুকুরও আছে। ওই সময় মিষ্টি পানির পুকুরের অনেক দাম ছিল, আমাদের তো এখন এলাকায় এলাকায় পুকুর পাওয়া যায়, ওই জামানায় এত বেশি পুকুর ছিল না। পুকুর পাইলেও পরিষ্কার পানি পাওয়া যেত না, পানি পাইলেও পানি মিষ্টি হতো না। এই বাগানে পুকুর ছিল, পুকুরটা পরিষ্কার পানির ছিল, পানিটা আবার মিষ্টি ছিল, অনেক দামি একটা পুকুর, আবার একটা বড় বাগান। বাগানের মধ্যে গাছ কতটা? জোরে কান। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে গিয়ে বিবির ডাক দিয়া বলেন, ও আবু উম্মে দাহদা,
সাহাবেত রাদিয়াল্লাহ এবং উনার বিবি, উনাদের দুইজনের দম্পতিতে একজন সন্তান ছিল। হাদিসে এসেছে ওই সন্তানের নাম ছিল দাহদাহ। এজন্য উনাকে সাহাবেত রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যে বাড়ি করছিল ওই বাড়িতে অবস্থানরত ছিলেন ওনার বিবি এবং সন্তান। ওনাদের কাছে গিয়ে বলেন, প্রাণের প্রিয়তমা বিবি, ঘর থেকে বের হয়ে আসো, এই ঘরে আর তোমার আমার থাকার প্রয়োজন নাই, তোমার আমার থাকার অধিকার নাই, এই বাগান আমি সবকিছু বিক্রি করে দিয়ে এসেছি। প্রিয়তমা বিবি বলেন, বলেন কি আপনি পুরা বাগান বিক্রি করে দিয়েছেন? বলে জি হ্যাঁ, পুরা বাগান আমি বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে বিক্রি করলেন? কার কাছে বিক্রি করলেন? ঘটনা খুলে বললেন, অমুকের কাছে আমি অমুকের একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কেন করলেন? যে এজন্য করলাম। বিবি সান্ত্বনা দেন, প্রাণের স্বামী, আপনি তাওয়াক্কুল করেন, আপনার ইয়াকিন সঠিক, আপনি ঠকেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এর চাইতে উত্তম কিছু দান করিবে। এই বোঝ বিবি উনারে বুঝায়, বিবি উনারে বুঝায়। আপনার আমার এই জামানার বিবি হইলে কি হাতে নিত? সাহাবী মহিলা সাহাবিয়া সুন্দর করে স্বামীরে বুঝায়, প্রাণের স্বামী টেনশন করিও না, জান্নাতে গাছের বিনিময়ে দুনিয়ার গাছগুলা দিয়ে দিয়েছেন, কোনো আপত্তি নাই। ওনারা বের হয়ে গিয়েছেন। এবার নবীজির কাছে দৌড়ে যান হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কারণে আপনার কাছে আসা। নবী বলেন, কেন আসছো? আবু দাহদাহ বলেন, ওগো নবীজি, এতিম দুই সন্তানের একটা সমস্যার সমাধানের জন্য আবু লুবাবাকে একটা গাছের কথা বলেছেন। আবু লুবাবা গাছটা দিতে রাজি হয় নাই। আমার শুনেও বড় কষ্ট লেগেছে। আপনি বলেছেন আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। মায়ার নবী গো, দুইটা কারণে আমি একটা কাজ করেছি। কি কাজটা করেছ? ওগো নবীজি, এই গাছটা এখন আমি নিয়ে এসেছি আমার মালিকানায়। ও নবী, এই গাছটা আমি আপনার হাতে। নবী অত্যন্ত খুশি। নবী এবারে জিজ্ঞেস করেন, ও সাহাবেত, তুমি এটা কেমনে আনলা? আমি তো ওয়াজ করলাম শুনলো না, আমি তো তাশকিল করলাম শুনলো না, কোনো কিছুতে মানতে রাজি না, তুমি কেমনে আনলা? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ বেশি পাইতে পছন্দ করে। কথা কয় না? দুনিয়ার মানুষ বেশি পাইতে, নেয়ার সময় বেশি, দেয়ার সময়। ইমাম সাহেবের বেতনের কথা যখন আসে, বলে আমরা বাপ বেটা ভাই সব মিলায়া এক ঘর, সব মিলায়া কি এক ঘরে 50 টাকা। ছেলে আলাদা খায়, বাপও আলাদা খায়, ভাইও আলাদা খায়, দেয়া লাগবে যে সব এক ঘর। টিসিবির মাল যখন আনতে যাবেন, এদিকে তো আসে না, টিসিবির মাল আনতে যাবে, ভাই আমি আলাদা, আমার ছেলেও আলাদা, আমার এই ছেলেও আলাদা, সব আলাদা আলাদা, আমরা আলাদা আলাদা। লাভের সময় আলাদা, নেয়ার সময়, দেয়ার সময় কম, নেয়ার সময়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুঝিয়েছেন, আপনার বুঝ মানলো না, আমি অনেক বেশি দিয়ে গাছটা আমি এনেছি। কিভাবে এনেছো? ওগো নবীজি, আমার যে বাগানটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে বলছেন, আমি কাছে বসা ছিলাম, আমি দেখেছি। ও নবীজি, আপনি বুঝান, আপনার বুঝ মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে বড় ছুট লেগেছে, আমার বড় কষ্ট লেগেছে। হাবিব, আপনার মনের আশা পূরণ করে দেওয়ার জন্য আমি আমার 600 খেজুরের গাছ বিশিষ্ট পুরা বাগানটাই তারে দিয়া একটা গাছ আমি আপনার সন্তুষ্টির জন্য হাজির করিয়া দিলাম। মায়ার নবীকে হযরত সাহাবেত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আরেকটা এলান আমার দিন। নবী গো, আপনি কিন্তু আবু লুবাবাকে বলেছিলেন, আবু লুবাবা রে, এই গাছটা তুমি দিয়া দাও, বিনিময়ে জান্নাতে আল্লাহ তোমার একটা গাছ দিবে। নবীজি, আপনার কথায় আমার 100 বিশ্বাস, চুল পরিমাণ অবিশ্বাস নাই। নবী গো, একটু খবরটা আমারে দিন, আমি যদি এই গাছ দিয়া সমাধান করে দেই, আল্লাহ কি আখিরাতে আমারে এই গাছটা দিবে কিনা? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবেত, একটা নয় রে ভাই, একটা নয়,
তুমি যে সমস্যার সমাধান করলা, আল্লাহর জান্নাতে এরকম অনেক খেজুর বাগান তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান। ইয়েকিন ইয়েকিন কম না বেশি, অল্প না বেশি? ওনাদের ছিল বেশি, ছিল আমরা ৬০০ বাগান একটা খেজুর বাগানের মোকাবেলায় দিয়ে দিচ্ছেন। সর্বনাশ। আর ইমাম সাহেবেরা জুমায় যদি কখনো কালেকশন করে, ওয়াজ করতে করতে কালেকশন, মসজিদের এই কাজটা করেন, এই কাজটা দরকার। একটা মসজিদ যদি বানায়া দেন, হাদিসে আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাবেন। এটা হাদিসের কথা। এই হাদিসটা বয়ান করে ইমাম সাহেবরা জুমার দিন কোনো কারণে কালেকশন করলে, কালেকশন করতে 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 মুখা ফেনে এসে যাবে, ফেনা আসবে, কিন্তু আমি হাত উঠাইতে রাজি না। ওই ইয়েকিন নাই, ইয়েকিন আর কিছুই না। কে দিবেন ভাই, বলেন কে দিবেন? 500 ইয়েকিন নাই। এটা দিবেন কে? দিবেন কে? ইয়েকিন আমাদের ভেতরে নাই, এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মিলে না। সাহাবাদের কোনো কাজের সাথে আমাদের কাজ মিলে না, সাহাবাদের আখলাকের সাথে আমাদের কোনো আখলাক মিলে না, সাহাবাদের আমলের সাথে আমাদের কোনো আমল মিলে না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সবার সম্মিলিত গঠন প্রণালীর মধ্য থেকে এটাও একটা উল্লেখযোগ্য গঠন যে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মা বাবার সাথে বড় নরমি ছিলেন, মা বাবার সাথে বড় কি ছিলেন? জুড়ে কন। আমাদের তো অবস্থা খুব খারাপ। এমনও আছেন মা বাবার সাথে কটু কথায় কথা বলেন, বেয়াদবি করেন, চক্রাঙ্গায় কথা বলেন, আছেন না নাই? মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন সে হতভাগা। 3 বার আল্লাহর নবী বলেন হতভাগা। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন ইয়া নবী আল্লাহ, কে হতভাগা? মায়ার নবী বলেন যে তার মা বাবারে পাইয়াও জান্নাত অর্জন করতে পারলো না, সে হতভাগা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এটাও একটা মূলনীতি ছিল, এটাও একটা উল্লেখযোগ্য আমল ছিল। বেশিরভাগ কি 95% সাহাবায়ে কেরামের এই আখলাক ছিল মা বাবার সাথে নমনীয় হওয়া। মা বাবার সাথে কেমন হওয়া ভাই? জুড়ে বলেন না, কেমন হওয়া? আমরা গরম, প্রচন্ড রকম গরমই ভাব আমরা দেখি, অথচ আল্লাহ তাআলা এই আখলাকের কারণে এত মর্যাদা দান করেছেন। হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হারেসা বিন নু'মান। এই সাহাবীর নাম কি ভাই? জুড়ে বলেন না, নাম কি? হারেসা বিন নু'মান। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ফজিলতপূর্ণ সাহাবী। নবীর সাহাবীদের মধ্য থেকে এই সাহাবী কেবল এই ভাগ্যে সৌভাগ্যমণ্ডিত হয়েছেন, তিনি 2 বার হযরতে জিবরাইল আমিনকে নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। ওহী নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, 2 বার এই সাহাবী হারেসা বিন নু'মান হযরতে জিবরাইল আমিনকে দেখেছেন। একবার যাচ্ছেন, আল্লাহর নবী কথা বলছেন, হযরতে হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা নবীর বৈঠকখানার সামন দিয়ে যাচ্ছেন। খেয়াল করুন, ওখানে গিয়ে দেখেন কার সাথে যেন নবী কথা বলতেছেন। তিনি মনে করলেন খুব মনোযোগী হয়ে নবী কথা বলতেছেন, এখানে ডিস্টার্ব করার কোনো মানে নেই। তিনি সালাম দিয়ে চলে গেছেন সামনে। হারেসা বিন নু'মান নবীর হুজরায় কিংবা বৈঠকখানায় প্রবেশ করেন নাই, সালামখানা দিয়ে তিনি সামনে চলে গিয়েছেন। কথাবার্তা নবীর শেষ। হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার ঘরের দিকে ফিরতেছেন। ফেরার সময় নবীজিকে আবার ওই জায়গায় পেলেন। নবী ডাইকে আনলেন, ও হারেসা আসো। হারেসা রে, হাল রাআইতা আল্লাযী কানা মাই। ও হারেসা, তুমি তো সালাম দিয়া চলে গেলা, আমার সাথে যে কারে দেখছো, তুমি কি তারে দেখছো নি? হারেসা রাদিয়াল্লাহু বলেন, নাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি উনারে দেখেছি। নবী বলেন, ফাইন্নাহু জিবরাইল
قد رد عليك السلام। ও হারেসা, তুমি যে আমার সাথে কথা বলতে দেখেছো যারে, সে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর ওহী বার্তাবাহক ফেরেশতা জিবরাইলকেই দেখতে পেয়েছো। হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সাথে নরমি আচরণ, সদাচরণ, ভালো আচরণ, ওই সমস্ত আখলাকের কারণে এমন মর্যাদায় আল্লাহ ওনাকে ভূষিত করেছিলেন। মায়ার নবী বলেন, এই হাদিস খানাও মুসনাদে আহমদের হাদিস, নবীজি ঘুমাচ্ছেন কোনো এক সময়ে, হতে পারে দুপুরবেলা অথবা অন্য কোনো মুহূর্তে, নবী ঘুমিয়েছেন। ঘুমের ঘরে নবী দেখেন আল্লাহর নবী জান্নাতের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? সত্য জুড়ে কন। নবীদের স্বপ্ন, আরো জুড়ে বলুন, নবীদের স্বপ্ন। কিভাবে স্বপ্ন? এই লাইট যেমন আপনার আমার সামনে সত্য, এটা মিথ্যার চুল পরিমাণ কোনো সন্দেহ আছে? এই লাইট যতটুকুন সত্য, নবীদের স্বপ্ন ততটুকুই সত্য। আল্লাহর নবী ঘুমালেন, ঘুমাইতে দেরি তিনি দেখেন জান্নাতে এদিক ওদিক ঘোরাফেরা করেন, নাজ নেয়ামত দেখেন। মায়ার নবী জান্নাতের কোনো একটা পাশে যান, হঠাৎ করে শুনতে পান সুন্দর কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত ওনার কানের মধ্যে আসে। সুন্দর কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত তোমার কানের মধ্যে আসে। নবীজি জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এত সুন্দর করে কালামুল্লাহ পড়নে ওয়ালা কে? ফেরেশতারা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হারেসা বিন নু'মানের কণ্ঠে আল্লাহর জান্নাতে কালামুল্লাহর তেলাওয়াত চলতেছে। সুবহানাল্লাহ, সহি কথা, সহি। নবী গো, আপনার উম্মতের হারেসা বিন নু'মানের কণ্ঠে জান্নাতে কোরআন তেলাওয়াত চলে। উপস্থিত সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কেন, কিভাবে এই মর্যাদা অর্জন হইল। নবী করিম প্রকাশ করে দিলেন, সে তার মায়ের ব্যাপারে বড় সদাচারী ছিল। মা বাবার সাথে মঙ্গলজনক কথাবার্তা বলতেন, ভালো আখলাক করতেন, মার সাথে খুশ নসিবি কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, বাবার মার কাছে বসতেন, বাবা মার সাথে কাছে বসতেন, বন্ধু বান্ধবের মতো কথা বলতেন, সুখ দুঃখ শুনতেন। আমরা বসি না, আমরা মনে করি এটা ইজ্জত। এক ভাই আরেক ভাইকে দেখলে, একদিকে দেখলে আরেক দিকে দৌড় দিতে পারলে মনে করি ইজ্জত। এটা ইজ্জত না। বাবার কাছে কখনো বসি না, বলে যে আমি বাবার সাথে কখনো বাবার সামনেই যাই না, উনি মনে করতে সেটা ইজ্জত। ছোটবেলা আপনি যখন ছিলেন, হাত ধরে হাঁটলে বাবা আনন্দ পাইতেন। বিশ্বাস করুন, বড় কালেও যদি সন্তান ওই রকম মনে করে বাপ মার কাছে বসে একটু গল্প করে, সুখ দুঃখ শেয়ার করে, মা বাবা ততটুকুই আনন্দ লাভ করে। জি হ্যাঁ, আকবাড়ি হুজুরও আসতেছেন। হ্যাঁ, আকবাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না ভাই? জুড়ে বলেন, চাই কি চাই না? আরো জুড়ে বলেন, চাই কি চাই না? তাহলে জান্নাতে যে আমল করলে জান্নাতে যাওয়াও যায়, জান্নাতে এত বড় মর্যাদা অর্জন হয়, সেই জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে। তাআলা আমাদের সবাইকে একটা ঘর বানায় দেয়। পড়ো না আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ুন আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, হারেসা বিন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুণের কারণে এত মর্যাদা অর্জন করলেন, সেই গুণ খুব এটা কঠিন কিছুই না। আল্লাহর রাসূল বলছেন তিনি তার মা বাবার সাথে নরম আচরণ করতেন, মা বাবার সাথে সুন্দরভাবে সহাস্যবোধন ছিলেন, সদাচারী ছিলেন, হাসি মুখে কথা বলতেন, রাগ করতেন না। মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলার ইরাদা ইচ্ছা আমাদের আসেনি? এটা বলেন আসেনি? তাহলে যারা রাগ করেন আল্লাহকে ওয়াস্তে আজকের পর থেকে রাগের চিন্তা বাদ দেন। আল্লাহ রসুল বলছেন যে এই মা বাবার ব্যাপারটা হলো এমন, মা বাবা যদি সন্তুষ্ট হয় সন্তুষ্ট তোমার রব, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে অসন্তুষ্ট তোমার রব। অর্থাৎ মা বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে রবের অসন্তুষ্টি। মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দান করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, অনুমতি চাইতেছেন। আল্লাহ রাসূল বলছেন না, তোমার ঘরে কি মা বাবা আছেন? মা আছেন? বলে হ্যাঁ আছেন। তো তোমার যুদ্ধ করা লাগবে না, মাঠে গিয়ে তুমি ঘরেই যাও, ঘরেই খেদমত করো, ঘরেই খেদমত করো। এই ইঙ্গিত আর ইশারাটুকু আমাকে স্টেজে বসার আগে বলা হয়েছিল, এই কেন্দ্রিক কিছু আলোচনাটা নিয়ে আসা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে একাধিক জায়গায় এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আমাদের সমাজে এই একটা মন্দ প্রভাব আছে যে মা বাবার সাথে আমরা রূঢ় আচরণ করি। মা বাবার সাথে ভালো আচরণ করা, খেদমত করার অর্থ আমরা কেবল মনে হয় শুধু এটাই যে পকেট ভইরা পয়সা দেই, পকেট ভইরা পয়সা দেয় না, এটা না। মা বাবাকে পয়সা দিলেই কেবল মা বাবা খুশি, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যদিও এই জামানায় কতিপয় মা বাবা কেবলই সন্তানের পয়সার উপর সন্তুষ্টি হন, এটাও ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত মানে এটা না যে শুধু পয়সা দিবেন। মা বাবার চেহারার সাথে আপনার চেহারা সামনে রেখে খুশ নসিবে যদি থাকান, আল্লাহ রসুল বলেন একটা মাকবুল হজ ও উমরার সওয়াব দিয়ে দেন কে? জুড়ে বলেন না, কে দেন? আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে এই সওয়াবটা আমরা চাইলে অনায়াসে নিতে পারি, কিন্তু আমরা এই আমলের মধ্যে আদৌ নেই। আপনারা কে কেমন আমি জানি না, আমি আমার মা বাবার সাথে এমন, কতটুকু পারি কি পারি না আমি জানি না, আমি খেদমত করতে পারি না স্বীকারও করতেছি, কিন্তু এমন আমি যখন গল্প করি আমার কাছে আমার মা বন্ধু বান্ধবীর মতো মনে হয়। আমার কাছে অর্জন করুন, অন্তত এতটুকু রাখি, মা বাবার সাথে ফ্রেশ মনে কাছে বসে কথা বলুন। ওনারা আপনার সাথে কথা বললে যেন মজা পায়, হাসি মুখে একেবারে দাঁত বের হয়ে যাবে, খুশি মনে আপনারা হাসবেন, মা বাবা হাসবেন আপনার সাথে, আপনিও হাসি মুখে কথা বলবেন। দ্বন্দ্বে বসে আছেন, কোনো কথা নাই, মায়া মহব্বত নাই, কিচ্ছু নাই, কথা বললে বুঝাই যাবেন আপনি কে কার সাথে কথা বলতেছে। মনে হয় অপরিচিত কোনো মুরব্বীর সাথে কথা বলতেছে, আসলে বাবার সাথে কথা বলতেছে। এরকম হওয়া উচিত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই আমাদেরকে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনয়ন করে, ঈমান মানে কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই নয়, ঈমানের হাকিকত হলো কালেমা যা চায়, কালেমা যা চায়
এই সব বিষয়গুলা আমাদের কাছ থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করা। কালেমা শুধু এটা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর বসে রইলাম আর নিজেকে মনে করলাম পাক্কা মুমিন হয়ে গেছি, এর নাম মুমিন নয়, এর নাম প্রকৃত হাকিকত বোঝা নয়, এর নাম আমলে আনা মুসলিম নয়। বহু কালেমা পড়নেওয়ালা মানুষ প্র্যাকটিক্যাল মুসলিম না হওয়ার কারণে কালেমা পড়ছে, কিন্তু প্র্যাকটিস না করার কারণে স্বাভাবিক শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হয়ে গেছে। আপনারা শুনেছেন, ওই গত ঈদগাহে আমি বলেছি না, ঈদগার মাহফিলে তো বলেছি ফরিদপুরের ঘটনাটা। প্রায় 100 ফ্যামিলির মানুষ, এরা মুসলমানই ছিল, কালেমা পড়তো, ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে স্বীকৃতি দিয়েছে, পড়ছে, এরপরেও সামান্য শয়তানের ধোঁকায়, সামান্য দুনিয়াবি চাহাতের কারণে, সামান্য দুনিয়াবি একটু স্বার্থের কারণে একসাথে একটা গ্রামের সবাই, অথবা 50 জন হোক অথবা 100টা ফ্যামিলি হোক, যেহেতু এক একজন এক একভাবে বলছেন, একসাথে সবাই খ্রিস্টান হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আপনার আর আমার যেই কাজ করণীয়, আর যাই হোক না হোক, অন্তত সব কিছু শেষও যদি হয়ে যায়, আমলের অবস্থা যদি এমন হয় যে পার্সেন্টেজ কমে 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 10-20 আইসা পড়ছে, কিন্তু মৌলিক ইমান আপনার আমার ভেতরে টিকায় রাখা দরকার আছে না নাই? মেরে মুহতারাম, খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। এমন কোনো কথা বলবেন না যেই কথার কারণে ইমান চলে যায়, এমন কোনো কথা বলতে যাবেন না যেই কথার কারণে আপনার আমার আমলের মধ্যে ধস নেমে পড়ে। এজন্য আপনার ইমানকে, আপনার অবস্থাকে ঠিক রাখার জন্য 4-5টা কাজ আমি এখন বলবো, সংক্ষেপে বলবো। এই 4-5টা কাজ আপনারা করতে রাজি আছেননি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই কাজগুলো আমরা এখন বলবো, এগুলো একেবারে শেষের দিকের আলোচনা। হুজুরও চলে আসতেছেন, হুজুরের আলোচনা শুনবেন। হুজুরের আলোচনা শোনার জন্য আপনাদের জন্য সহজ হয়, এজন্য বলতেছি, আমাদের ইমানকে, আমাদের আমলকে, আমাদের জীবন ও জিন্দেগিকে সুন্দর রাস্তায় উঠানোর 4-5টা টিপস আপনাদেরকে দেব। এই টিপসগুলো আপনারা মানতে রাজি আছেন তো? 1 নম্বর হলো যে সমাজে এত ফিতনা, এত খারাপ অবস্থা, এত বাজে পরিস্থিতি, কথা বলেন অমুক দলের হুজুররা এই কথা বলেন, তমুক দলের হুজুররা এই কথা বলেন, এই কথাগুলো মাথা থেকে ফেলে দেবেন, এই কথা মাথায় আনবেন না। ইউটিউব দেখে নিজেকে পরিচালনা করবেন না। ইউটিউব দেখে পরিচালনা করলে আপনি রাস্তা পাবেন না, আপনি রাস্তা পাবেন না, নির্ঘাত আপনি ধ্বংস হয়ে যাবেন। তা আপনি কি করবেন? 1 নম্বর কাজ, ওই যে কয়টা টিপসের মধ্যে বলতেছি, 1 নম্বর কাজ হলো আপনি ইসলামী জ্ঞান অর্জন করবেন। আমরা জানি না, না জানার থাকার কারণে আমরা এই উল্টাপাল্টা বলি, মাসআলা না জানার কারণে আমরা উল্টাপাল্টা করি। ইমাম সাহেব নাই, নারায়ণগঞ্জে যখন ছিলাম, ইমাম সাহেব চলে গেছেন, ঘটনা করবেন মুয়াজ্জিন সাহেবেরও কি জানি প্রবলেম আইসা পড়ছে, উনিও চলে গেছেন। ইমামতিতে দিছে পাবলিক, তবলিকি পাবলিকেরে। একরে বাস্তব কথা বানায়া বলতেছি না, আমার সাথে এটার মাসালা আমার দেয়া লাগছে আর কি। আমার কাছে যারা এলাকার মানুষ আসছে, নামাজ পড়ে সেই মুরব্বী, তবলিগি মুরব্বী, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠার সময় জানি কি বলে, বলেন না, রুকু থেকে উঠার সময় কি বলে? হ্যাঁ হ্যাঁ, পারেন না নাকি? সবাই বলেন, কি বলে? সামি আল্লাহু লিমান। এই মুরব্বী আল্লাহু আকবার বলে তো রুকুতে গেছেন, কেরাত তুরাত পুরে সব ঠিকঠাক করে, রুকু থেকে যখন উঠবেন তখন তিনি আবার বলছেন আল্লাহু আকবার। এখন তো বেচারার মাথা পুরো অবস্থা খারাপ, ভুল হয়েছে, এটা উনি বুঝতে পারতেছে যে আমার ভুল হয়ে গেছে। ভুল হইলে যে কি করবে সামনে সেটা আর জানা নাই। এই যে ইলিম নাই, ইলিম নাই, এটা বোঝানোর জন্য আপনাদের বলতেছি। যদি ইলিম থাকতো, এই ভাই মাসআলা জানুন, অন্তত একটা মাসআলা জানুন, তাসবিহ সুবহানাল্লাহ, নামাজের ভেতরে আল্লাহু আকবার বলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলা বলা সুন্নত। এগুলা বলা কি? জুড়ে বলুন সবাই, এগুলা বলা কি? সুন্নতে যদি উলট পালট হয়ে যায়, রুকুরটা সেজদায় চলে আসে, সেজদারটা রুকুতে চলে যদি আসে, নামাজ নষ্ট হবে। আপনি সামনে চালায়া যাবেন, আপনার সহু সেজদাও দেয়া লাগবে না। অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বইলে উঠার কথা ছিল, আপনি ঘটনাক্রমে ভুল ক্রমে আবার আল্লাহু আকবার বইলেই উঠে গেছেন, আপনার নামাজও বাতিল হয় নাই, নামাজ নষ্টও হয় নাই। আপনি আবার আল্লাহু আকবার বইলা সেজদায় চলে যান, স্বাভাবিকভাবে নামাজ শেষ করে দেন, আপনার কোনো সমস্যা হয় নাই, আপনার সাহু সেজদাও দেয়া লাগবে না। সুন্নতের মধ্যে কমতি হয়ে গেলে, ভুল হয়ে গেলে নামাজে সাহু সেজদাও দেয়া লাগে না। কিন্তু এই ইলম তো এই বেছাড়ার নাই, না থাকার কারণে যখন আল্লাহু আকবার বইলে উঠছে দাঁড়াইয়া, এখন সামনে আগ বাড়বো কিনা, কি বলে পিছনে তাকায়, কিও আমার তো একটা ভুল হয়ে গেল, কি করুন। মুসল্লি সামনের পিছ ঘুরে, অর্থাৎ ইমামতের মুসল্লা থেকে মুসল্লিদের দিকে তাকায় বলতেছে, কি করা যায়, কিও আমার তো একটা ভুল হয়ে গেছে, কি করবো এখন। মুসল্লিদের সাথে পরামর্শ চলতেছে মসজিদের ভিতরে, নামাজের ভেতরে দেখা মুসল্লি।
এরা তো দিছে হাস্যা সবাই। এখন এর মধ্য থেকে আবার এই নামাজ তো বাতিল হয়ে গেল, আরেকজন মানুষ যেভাবে হোক নামাজ আবার পড়াইছে। এরপর আমার কাছে সবাই আসছে, ইমাম সাহেব যেহেতু মসজিদে নাই, তো হুজুর এটা কি করণীয়? আমি বললাম যা করছেন করছেন তো করছেন, সারছি, নামাজ হাইসে দিছেন, ভাইঙ্গিয়া ফেলছেন, আবার পড়ছেন আলহামদুলিল্লাহ হয়েছে। কিন্তু নামাজ যদি ওই বেচারা কিও হয়েছে কিনা এটা পরামর্শ না কইরা যদি রুকু সাজদা কইরা শেষ করে দিতে তো নামাজ হয়েই গেছিল। এখন এটা করছেন কে? কইরা তো নামাজের মধ্যে নামাজ বাতিল করে দিচ্ছে। তো এই যে উনি এটা করছেন, আরেকটা কথা বলি, বেজার হয়েন না। এই যে তবলিগে এক চিল্লা দুই চিল্লা লাগানোর পরে ভাই আমি মনে করি যে আমি বড় আলেম হয়ে গেলাম, এই দুঃখটাই আমি বুঝাইতে পারি না। আপনারা বলবেন আমরা কিচ্ছু জানি না, ফতুয়া দেওয়া শুরু হয়ে যায়, এক চিল্লা গেছে, তিন চিল্লা দিছে বা এক সালই দিছে, আলেম না। এই মানুষটা মনে করে আমি সবচেয়ে বড় আলেম হয়ে গেলাম, সমাজের সবচেয়ে বড় আলেম আমি। উনি এখন ফতুয়া দেওয়া শুরু করে, ইমাম সাহেবের ভুল ধরা শুরু করে। আমাদের সমাজে এরকম কাটকা মোল্লা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই কাজটা মেহরবানি করে করবেন না। সে যে কোনো দলের হোক, উলামাপন্থী হোক, সাতপন্থী হোক, কেউই আপনারা এই কাজ করতে যাবেন না। আপনি এক চিল্লা তিন চিল্লা, আপনি জীবন চিল্লা দিলেও তো এই মাসালা আপনার শেখা সম্ভব না। আকীদা নষ্ট করে বসে রয়েছে। আকীদা মাসালা আলোচনা বলে যে না আমরা এখন ফাজাইলের এই মাসলাটা আলোচনা করি, এটা কেউ যদি মনে করে ফাজাইলে আমলের বাহিরে এই মাসালা আলোচনা করা যাবে না, কেউ যদি মনে করে ফাজাইলে আমলটাই আমার জন্য বেস্ট, অন্য কিছু পড়া যাবে না, অন্য কিছু পড়া জরুরি না, অন্য কিছু শিখা আমার জন্য লাজিম না, অন্য কিছু পড়া আমার জন্য আবশ্যক না, তাহলে এই ব্যক্তির, এই দলের, পুরা জামাতের আকীদা নষ্ট। এই কাজ করা উম্মতের জন্য জায়েজ হবে। কেউ যদি মনে করেন ইসলামের কাজ করবেন, ইলম লাগবে, ইলম। এক নম্বর আপনারে আমারে ফেতনা থেকে বাঁচানোর জন্য, ইউটিউবি ফেতনা থেকে বাঁচানোর জন্য, টিভির ফেতনা, মোল্লা মুন্সিদের ফেতনা থেকে বাঁচানোর জন্য, সমাজের এক একজনের এক এক কথার রুসম থেকে বাঁচানোর জন্য এক নম্বর কাজ হলো আপনার আমার ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে ভাই? ইলম অর্জন করতে হবে। আমরা বই পড়তে নারাজ, আমরা বই পড়ি না। দু একটা বই পড়বেন, ইলম অর্জন করবেন, নামাজের মাসআলা মাসাইল শিখবেন। তাহলে আমাদের এই যে ফেতনামুখর পরিস্থিতি থেকে নিজেরে বাঁচানো সম্ভব হবে। দুই নম্বর টিপস নাম্বার 2, উলামায়ে হকের কাছে যাবেন, যেটারে আরবিতে বলে সোহবাতুল উলামা। উলামাদের সোহবত ইয়াফতা হবেন, যার কাছে ভালো লাগে। খুব জরুরি কথা বলতেছি, এই জামানা ইমান হেফাজতের জন্য এর চাইতে জরুরি কিচ্ছু নাই। আপনি ব্যবসা করবেন, আপনি গাছ বিক্রি করতেছেন মন মতো কইরা, জমি চাষ করতেছেন মন মতো কইরা, মাটি কাটতেছেন মন মতো কইরা। একটা দিন একজন ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি এই ব্যবসা করতেছি, আমার এই ব্যবসা কি ঠিক? আমি এই ইটের ব্যবসা করতেছি, এটা কি ইসলামে যায়? আমি এই জমির চাষের বন্ধকি ব্যবসা করতেছি, এটা কি ইসলাম সমর্থিত কি না? কি আশ্চর্য কথা, জিন্দেগিতে জিজ্ঞাসাই করতে চাই না। আমরা মনে করি যে এটা মনে হয় ইসলামের কিছুই না। ইসলামের কাজ হইল আজান হইব, মসজিদে যাবো, অজু করব, নামাজ পড়বো, এই শেষ। আর তাও তো আবার আসছে শীতের দিন, অজু খান করবে কোনো মতে দৌড়ে হাতে একটু পানি লাগবে তো আর একটু লাগবে না, মুখের মধ্যে পানি দিব, এমনভাবে পানি দেবো যদি পানি যদি কামড় দিয়ে মুখটা খেয়ে লায়, এই পদ্ধতির পানি দেব। এরকম পদ্ধতির অজু করলে অজু হবে না। 4টা ফরজ কাজের কোনো একটা জায়গার একচুল পরিমাণ জায়গা যদি ফাঁকা থাইকা যায়, অর্থাৎ ভিজা থেকে যদি শুকনা থাইকা যায়, তাহলে আপনার অজু সহি হবে না। শীতের দিন আসতেছে, মেহেরবানি করে মুরব্বী বাবাজিরা খেয়াল করুন, নামাজে যখন পড়বেন, কষ্টই যখন করবেন, শীতের মধ্যে ফজরে উঠবেন, এশায় অজু করবেন, তো একটু ভালো করে করুন। হাত টাত নাইরা অন্তত যেই 4টা জিনিস অজুর মধ্যে ফরজ, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, ফরজগুলা অন্তত পক্ষে ভালো করে অক্ষরে আদায় করুন। এক চুল পরিমাণ যদি আপনার ফাঁকা থাইকা যায়, তাহলে অজু বাদ হইলে কি বাদ? জোরে বলেন না, কি বাদ? নামাজ বাদ। তাহলে 1 নম্বর, আপনি আপনার নিজের জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য 1 নম্বর কাজ হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করেন, কিছু শিখেন, কিছু একটা শিখেন, আলেম ওলামাদের জানার জন্য শিখেন। এমন নয় যে ফেতনাটা লাগাই দেয়, একটা ফেতনা লাগাই দেয়, ঝামেলা পাকাই দেয়, আর এই নিয়তে না দেখি আমাদের ইমাম সাহেব কেমন জানে, এই বিষয় জানে কিনা, কতটুকু জানে। এই জন্য এই নিয়তে প্রশ্ন করা গুনাহ। এই নিয়তে প্রশ্ন করা কি ভাই? এই নিয়তে প্রশ্ন করা কি গুনাহ। আপনি একটা বিষয় জানেন, আর এটা ইমাম সাহেব জানে কিনা, ইমাম সাহেবকে টেস্ট করার জন্য আপনি আসছেন, এটা কি গুনাহ। আপনি জানবেন যেটা আপনি জানেন না এবং ইরাদা আছে মানার, সেটা আপনি জানার চেষ্টা করবেন। 1 নম্বরে ইলম অর্জন করবেন। 2 নম্বরে উলামাদের সুহবতে বসবেন, বৈশা শিখবেন।
আজকের এই তাবলীগ সংক্রান্ত ফিতনার মূল কারণ হলো উলামাদের কাছে না বসা। উলামাদের কাছে না বসা। উলামা একজন না অনেকজন? উলামা শব্দর দ্বারা একজন বুঝায় না, অনেকজন বুঝায়। অনেকজন বুঝায়। একজন যদি বুঝেন, একজন আলেম গুমরা হইতে পারে না, বলেন ধ্বংস হইতে পারে না? আমার কি নিশ্চয়তা আছে যে আমি সারা জীবন হকের উপর থাকবো? আজকে যদি আমার কেউ বলে, বুঝানোর জন্য বলতেছি, যে আপনার বাড়ি করে দিতেছি ডুপ্লেক্স বাড়ি, আপনি মসজিদ মাদ্রাসা ওয়াজ সব ছাড়িয়ে দেন, শার্ট পেন লাগাইয়া দাড়ি মুসকামাইয়া আমাদের মতো হয়ে যান, শয়তানের ধুকায় পড়ে গেলে পাল্টাইতে কতক্ষণ? আপনি মানছি তো এটাই ঠিক, এই আকীদাটা একটু ছাড়তে হবে ভাই। যিনি নষ্ট হবেন না দুনিয়াতে, যিনি নষ্ট হবেন না দুনিয়াতে, ওনাদের একটাই জামাত, রসুল এবং আম্বিয়া, নবীদের জামাত। এরা কখনো নষ্ট হবেন না। এদেরকে ঠিক করে রাখবেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ ঠিক করে রাখবেন। তাইলে 1 নম্বর ইলম অর্জন করা, 2 নম্বর সুহবতে উলামা, উলামাদের সুহবত গ্রহণ করা, 3 নম্বর কথা কম বলা। কথা কি বলা? জুড়ে বলুন না। কথা বলছেন, যার কথা বেশি তার ভুল বেশি। কথা বলবেন তো মরছেন। আপনি জানবেনই না আপনার কোন কথা ঈমান চলে যাইতেছে, আপনি বুঝবেনই না আপনার কোন কথা, আপনার আমলগুলো সব বাতিল হয়ে যাচ্ছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কতিপয় মানুষ দুনিয়াতে এমন আছে যারা আমল করে, খুব আমল করে, তাহাজ্জুদ চলতেছে, দুখুলুল মসজিদ চলতেছে, সুন্নত চলতেছে, ফরজ চলতেছে, সব ঠিকঠাক, অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। বলছেন, চিল্লায় বলুন এই কথা কার কথা? জুড়ে বলুন কার কথা? আল্লাহ। আপনি আমারে জানেন বড় তাহাজ্জুদ গুজার, আপনি জানেন আমি বড় আলেম, আপনি জানেন আমি বড় খতিব, আমি বড় বক্তা। আর আল্লাহ বলছেন আমার বক্তাগিরি, আমার আমল, আমার সবকিছু এগুলা যে কি কারণে বাতিল হয়ে যাচ্ছে দুনিয়ার কেউ বলতে পারবে না। বলতে পারবেন কি? হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কতিপয় মানুষ এমন রয়েছে, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের পার্থিব জীবনের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে, চেষ্টাগুলোকে যারা নষ্ট করে দিচ্ছে। ওয়া হুম ইয়াহসাবুনা, অথচ তারা ধারণা করতেছে, অথচ তারা মনে করতেছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে, তারা ধারণা করতেছে আমরা খুব ভালো কাজ করতেছি, অথচ কাজটা ভালো না। সূর্য উদয়ের সময় কেউ যদি নামাজে দাঁড়ায়, যে কেউ নামাজে দাঁড়ালে মনে করবে লোকটা অনেক ভালো, খুব সুন্দর নামাজি মানুষ, কিন্তু সূর্য উদয়ের সময় নামাজ পড়লে নামাজ হবে নি। জোরে বলেন হবে নি। মুসলমান বন্ধু, আপনি তো নামাজ আদায় করতেছেন, অথবা কাউকে নামাজ আদায় করতে দেখেছেন, আপনি তো মনে করেছেন বেচারা বড্ড বড় আল্লাহর ওলি, আমরা সবাই নামাজ পড়ে চলে গেলাম, তিনি এখন আইসা নামাজে দাঁড়ালেন। কোন টাইমে দাঁড়াইছেন? যেই টাইমে নামাজ পড়া নিষেধ, ওই টাইমে দাঁড়ালে যতটা সেজদা দেন কবুল হবে না। তো আপনার তো জানা লাগবে, এটা জানার জন্য ইলম লাগবে। ফজরের সুন্নত অনেকে পড়তে পারে না, আয়েশা জামাত দাঁড়ায় গেছে, সুন্নত জামাত শেষ হয়ে গেলে এক সাইডে গিয়ে আবার সুন্নত পড়ে নেয়, এটা তো জানা উচিত। ফরজের শামিল হয়ে গেলে ফরজের পরে সূর্য উদয়ের আগে আর সুন্নত পড়ার নিয়ম হানাফি মাযহাবে নাই। তবে মুসাফিরের ব্যাপারে একটু কথাবার্তা আছে। মেরে মুহতারাম, এসব জানার জন্য আপনার ইলম লাগবে, ইলম লাগবে। আপনার জীবনকে পরিচালনা করার জন্য, নামাজ সংক্রান্ত মাসআলা জানার জন্য ইলম দরকার। ও ভাই, আজ না হোক কাল আপনার ঘর থেকে আপনার দাদা চলে গিয়ে পারেন নাই, আপনার সামন দিয়ে আপনার বাবাও বিদায় হয়ে গেলেন, আপনি হক আদায় করতে পারলেন না, আপনার সামন দিয়ে আপনার মাও বিদায় হয়ে গেলেন, আপনি হক হালাল অবস্থা আদায় করতে পারলেন না। তার কারণ হলো জানাজার দোয়া আপনার জানা নাই। জানাজার দোয়া পারে না এমন মুসলমান আছে না নাই? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ও মুসলমান বন্ধু, ও মুসলিম বন্ধু, এই দোয়া জানাজায় পড়তে হয়, কিন্তু আমরা জানি না এমন সংখ্যক মুসলমান এখানে হাজির আসে না নাই। তো আপনি সারা জীবন কি শিখলেন বন্ধু? সারা জীবনের পুঁজি আপনার কি হলো বলুন? সারা জীবনের পুঁজি কি হলো বলুন? আপনি এতটুকুন ইলম অর্জন করতে পারলেন না যে ইলম অর্জন করলে আপনার বাবার জানাজা আপনি নিজে পড়াতে পারেন, যে ইলম অর্জন করলে আপনার মার জানাজা আপনি পড়াইতে পারেন, যে ইলম অর্জন করলে আপনার সন্তানের জানাজা আপনি পড়াইতে পারেন, এতটুকুন ইলম আপনি অর্জন করতে পারলেন না। আপনি মুসলিম হিসাবে চরম ধিকৃত। আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইলম অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। ইলম অর্জন করা অত্যন্ত জরুরি বিষয়। হযরত সাহাবায়ে কেরাম এক জায়গা থেকে আরেক জায়গায় নয়, এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতেন। আমরা দেখা যায় আজকে এখানে ইলম হয়, ইলমের মাজলিস হয়, কিন্তু আমতলের সব মানুষ আসে নাই। ওই যে মনে করতেছে আমরা সব জানি। আমতল যখন মাহফিল হয় দলিপাড়ার ওনারাও যায় না, মনে করে আমরা সব জানি। ও ভাই, জুমার দিন, এমনকি জুমার দিন ইমাম সাহেব আলোচনা করে আগে আগে আসতে রাজি না। খুতবার সময় এসে মসজিদে ঢুকেন এমন মুসল্লি আসে না নাই? কি কারণ? কি কারণ কি? আমরা সব জানি, হুজুরের আলোচনা শোনার দরকার নাই। কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। ইমাম শাফিঈকে জিজ্ঞেস করা হলো, ও ইমামুল আযম ইমাম শাফিঈ, উম্মতের ইজমা যে শরীয়তের দলিল, এর প্রমাণ কি? ইমাম শাফিঈ তাড়াতাড়ি বলেছেন আমি জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বিভিন্ন প্রশ্ন করা হতো, তিনি বলেন আমি জানি না। এই কথাটা আপনারা শিক্ষা নেন, যে কোনো বিষয় না জানলে বলবেন না, না জানলে পণ্ডিতি দেখাবেন না, না জানলে বলে গুনাহগার হবেন না। আল্লাহর রাসূল বলেন এমন জামানা আসবে যেই জামানায় মানুষেরা জানা ব্যতীত ফতোয়া দিবে। আযাল্লু ফাআযাল্লু ফাফতাউ বিগাইরি ইলমিন আযাল্লু ফাআযাল্লু যাল্লু ফাআযাল্লু। আল্লাহর হাবিব বলেন এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষেরা ইলম ছাড়া ফতোয়া দিবে। ইলম নাই একটা কথা বলে দেবে, ইলম নাই একটা অন্য ভিন্ন একটা রাস্তা দেখায়া দিবে। আল্লাহর হাবিব বলেন সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এজন্য মুসলমান বন্ধু, নিজের জীবন পরিচালনার জন্য প্রথম টিপস হলো কিছুটা কিছু ইলম অর্জন করুন। যারা বাংলা পড়তে পারেন তারা কিছু বই বাংলা কিনুন, ইমাম সাহেবদের সাথে পরামর্শ করে বই পড়তে শুরু করে দেন। জীবনকে ইলমের জন্য একটু উৎসর্গ করুন। 2 নম্বর, তাও যদি সম্ভব না হয় আলেমদের কাছে বসুন, আলেমদের থেকে বৈশা সোহবত নিয়ে ইলম অর্জন করুন। 3 নম্বর হইল কথা কম বলুন। কথা কি? কথা কম। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জামানায় আমরা উপনীত নবী গো, ওই দিকে তাকালে ইমান হরণের মুহূর্ত, ওই দিকে তাকালেও ইমান হরণের মুহূর্ত। আল্লাহর হাবিব, এই জামানায় মুক্তির রাস্তা কি? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মুক্তির রাস্তা কি? আল্লাহর নবী বললেন, ও উকবা রে, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের কন্ট্রোল করো, জবানকে নিয়ন্ত্রণ করো। জানো না বিষয় বলিও না, জানো না বিষয় বলিও না, অযথা মুখ চালাইও না, মুখরে হেফাজত করো। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, মান ইয়াজমান লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ফাআযমিন লাহুল জান্নাহ। কেউ যদি তার মুখকে কন্ট্রোল করতে পারে, কেউ যদি তার লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে, আমি রাসূল ময়দানে মাহশরে এই উম্মতের জামিনদার হয়ে যাব। সহজ কাজ। কেউ যদি তার মুখরে কন্ট্রোল করে, কেউ যদি তার লজ্জাস্থান কন্ট্রোল করে, কেউ লজ্জাস্থানের গুনাহ করে না, কেউ মুখ দিয়া গীবত করে না, শিকায়ত করে না, হিংসার কথা বলে না, যদি নিজের কন্ট্রোল করতে পারে, আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশরে সুপারিশ করে আমি নিজেই তারে জান্নাতে নিয়ে যাব। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এজন্য মুসলমান 3 নম্বর টিপস হলো আমরা চুপ থাকবো বেশি, কথা বলবো কম, আমল করবো নীরবে বেশি, কম কথা। 4 নম্বর আমল হলেও বন্ধু মুহাসাবা করে নেব।
মুহাসাবা করে নেব, হিসাব করে নেব। আমার জিন্দেগি আজকে সারা জিন্দেগি পার করে দিলাম, একটা দিনও হিসাব করলাম না, জীবন কোন পথে চালালাম। ব্যবসার হিসাব প্রতিদিন করি, আছে না নাই? সেরকম যারা ব্যবসা করে না হেরা কয় আছে, যারা ব্যবসা করে ওনারা কেউ কথা বলে না। ব্যবসার হিসাব কিতাব আছে না নাই? প্রতিদিন ক্যাশ মিলানোর হিসাব আছে না নাই? কত বাকি গেল, কত নগদ আইলো, কত লস গেল, কত লাভ হইল, এই হিসাব আমরা করি কিনা ভাই? হ্যাঁ, দুনিয়ার হিসাব ঠিকই করি, দুনিয়ার হিসাব ঠিকই করি, আখেরাতের ব্যাপারে আমাদের হিসাব নাই, আখেরাতের ব্যাপারে হিসাব নাই। 4 নম্বর কথা হলো মুহাসাবা লাগায়া দাও, নিজে দাও। আর 5 নম্বর শেষ, এটা বলে শেষ, মেহমান আইসা পড়ছেন, কথাবার্তা বলবেন, নারে তাকবীর, আরো তুলে নারে তাকবীর। আল কোরআনের আলম, পীর সাহেব হুজুরের আগমন। হ্যাঁ, পীর সাহেব হুজুর আসবেন, পীর সাহেব হুজুরের আগে একটু কথা বলবেন। আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন। হ্যাঁ, দাওয়াতি মেহমান, সেটাই বললাম, দাওয়াতি মেহমান আসছেন, হজরত একটু কথা বলবেন, এরপর পীর সাহেব হুজুরও আসবেন। 5 নম্বর যেটা ছিল সেটা হলো ইস্তেগফারের আমল কইরা নেওয়া, ইস্তেগফারের আমল করা। হ্যাঁ, আমি যে কি কাজ করলাম এটার উপর নিজের মেয়ে ছোট করে আল্লাহরে বলা, আল্লাহ আমি গুনাহগার, আপনি আমারে মাফ কইরা দিন, এই কথা বলার অভ্যাস আসেনি? হ্যাঁ, লতিফ সিদ্দিকীর মতো কোয়েন না, হ্যাঁ, বুকে তাপ্পড় দিয়া, না আমার কোনো গুনাহ নাই, আমি তাওবা করি না, এরকম কথা বলবেন না। গুনাহ, আমরা সবাই গুনাহগার, আমরা আমাদের ভুলের জন্য ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। একেবারে শেষের দিকে যে সংক্ষিপ্ত 5টা টিপসের কথা বললাম, আল্লাহ তাআলা অন্তত এই 5টা জিনিসকে সামনে রেখে আমাদের জীবন সাজানোর তৌফিক